if you want to be a good negotiator, if you want to be a good presenter or public speaker or communicator, কোন ব্যাপারটা কমন? ইউ হ্যাভ টু বি আ ভেরি কনফিডেন্ট পারসন ফার্স্ট। এবং টোস্টমাস্টার্স হচ্ছে আপনাকে সেই প্ল্যাটফর্মটা দিবে যেখানে লিডার ক্রিয়েট করতে পারে। লিডারশিপের বিভিন্ন রকম সংজ্ঞা আছে, বিভিন্ন রকমের স্টাইল আছে, বাট টোস্টমাস্টার্স আপনাকে আপনার পার্সোনালিটি, আপনার সিচুয়েশন অনুযায়ী ডেভেলপ করার ব্যাপারে হেল্প করবে। সেম লাইক পাবলিক স্পিকিং, ইউ নেভার নো যে আসলে কোন সিচুয়েশন আপনি কখন ফেস করতে যাচ্ছেন এবং কোন সিচুয়েশন আপনি কীভাবে হ্যান্ডেল করতে যাচ্ছেন। আমাদের আর্থসামাজিক বা আমাদের যে সামাজিক যে অবস্থা, তাতে একটা প্রবলেম হয়, আপনি যদি কোনো ভুল করে ফেলেন তখন আসলে মানুষ অনেক ট্রমার মধ্যে দিয়ে যায়, হাসাহাসি করে, ঠিক আছে, বিদ্রুপ করে। অ্যাজ অ্যান অ্যাডাল্ট আপনার এমন একটি এনভায়রনমেন্ট দরকার যেখানে আপনি ভুল করতে পারেন, আপনি শেখার চর্চার মধ্যে থাকেন, কিন্তু বিদ্রুপটা নেই। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পডকাস্টের ৪৫তম পর্বে। আমরা আসলে আমাদের জীবনে যে জিনিসগুলো বা যে বিষয়গুলো খুব বেশি ভয় পাই, তার মধ্যে একটি বিষয় হচ্ছে পাবলিক স্পিকিং, এবং এরই সাথে লিডারশিপ স্কিল নিয়েও কিন্তু আমরা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ি। পাবলিক স্পিকিংয়ের কথা যখন আসে, তখন আমি কথা বলবো একজনের সামনে বা দুজনের সামনে, সেটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। সেখানে স্টেজে কীভাবে কথা বলবো, আর আমি যদি কিছু মানুষের সাথে আমার লিডারশিপ কোয়ালিটি তুলে ধরতে যাই, আমি আসলে জানি না একজন লিডার কীভাবে অ্যাক্ট করে, কীভাবে কাজ করে, কীভাবে একটা টিমকে লিড করে। আচ্ছা, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে আছেন সেই চিটাগং থেকে, ওখানে একজন সুনামধন্য সফল ব্যবসায়ী, এবং উনি পাশাপাশি বেশ কিছু ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছেন। আমি প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বে, যিনি পাবলিক স্পিকিং নিয়ে পাশাপাশি বিশেষ করে লিডারশিপ স্কিল নিয়ে কাজ করছেন, গোলাম দস্তগীর জনি। গোলাম দস্তগীর জনি ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এখানে কিন্তু শেষ নয়। আমি আপনাদেরকে দুটো স্কিল বলেছি, পাবলিক স্পিকিং এবং লিডারশিপ স্কিল, কিন্তু ব্যাপক পরিসরে আরও একজন মানুষ আছেন যিনি বাংলাদেশকে লিড করছেন, লিডারশিপ স্কিলের পাশাপাশি পাবলিক স্পিকিং নিয়ে কাজ করছেন। উনি একজন সাকসেসফুল ব্যাংকার এবং ওয়ান্ডারফুল পাবলিক স্পিকার। আমন্ত্রণ জানা যায় ফায়েজ উদ্দিন আহমেদ ভাইকে। ফায়েজ উদ্দিন আহমেদ ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকে দেখে আমাদের খুব ভালো লাগছে আজকের এই ৪৫তম অনুষ্ঠানে। তো প্রথমেই ফায়েজ ভাইয়ের কাছে আমি চলে যাই, যে ফায়েজ ভাই, আমরা পাবলিক স্পিকিং কেন শিখব? একটু গোড়াতে চলে যাই। আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়তাম, আপনার মনে আছে যে সবাই হয়তো কাছাকাছি রেজাল্ট করতো, একটা ক্লাসে সবাই হয়তো কাছাকাছি রেজাল্ট করতো, বাট টিচাররা বেশি চিনতো তাকেই যে প্রেজেন্টেশন ভালো করতো। তো আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে জবে যাচ্ছি বা সোশ্যাল লাইফে যাচ্ছি, তখন কি ব্যাপারটা পরিবর্তন হয়ে যাচ্ছে? না, একই রকম ব্যাপার থেকে যাচ্ছে। একই রকম নলেজের দুজন ব্যক্তি, মাথায় একই রকম নলেজ আছে, একই রকম জানাশোনা আছে তাদেরকে, কিন্তু এর মধ্যে যিনি কথা ভালো বলতে পারেন, যিনি প্রেজেন্ট ভালো করতে পারেন, মানুষের কাছে মনে হয় যে উনি আসলে বেশি জানেন। দ্যাটস নাম্বার ওয়ান। এই কারণে পাবলিক স্পিকিংটা শেখা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো আসলে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে চান আপনার সারাউন্ডিংসে, আপনি একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে চান। তো ইমপ্যাক্ট ক্রিয়েট করার উপায়টা কি? আপনি যদি নাই বলতে পারেন সবার সামনে, 10 জনের সামনে যদি নাই বলতে পারেন, আপনি যা চিন্তা করছেন 10 জনকে যদি উপস্থাপন নাই করতে পারেন, ইমপ্যাক্টটা কী করে ক্রিয়েট করবেন? সকল বড় নেতা, এই পৃথিবীর সকল বড় নেতা আমরা যাদেরকে দেখেছি, যাদেরকে নাম জানি, সেই নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, এবং আমাদের সময়ে ওবামা থেকে শুরু করে, ক্লিন্টন থেকে শুরু করে, যাদেরকে আমরা আমাদের চোখের সামনেই দেখেছি, ইমপ্যাক্ট ক্রিয়েট করেছেন আমরা চোখের সামনেই দেখেছি। কি দিয়ে? 10 জনের সামনে কথা বলা দিয়ে। সুতরাং এখান থেকে আসলে নেতৃত্বের শুরু। এ কারণেই আমাদের পাবলিক স্পিকিং আসলে শেখা দরকার আমি মনে করি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আমরা ধরেন এই বয়সে এসে, ধরেন আপনি জব করছেন, ভাই ব্যবসা করছে, আমরাও হয়তোবা জব ব্যবসা করছি, তো আমাদের দর্শকরাও হয়তোবা অনেক কিছু করছে, তো আমরা আসলে এই পাবলিক স্পিকিংটা শিখবো কোথা থেকে? এখন তো আর ইউনিভার্সিটি কিংবা স্কুলে যাওয়ার সময় নাই। এই প্রশ্নটি করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আবার একটু যাই, আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি, তখন হচ্ছে যে আমাদের সামনে টিচার থাকে, আমরা শিখি, আমরা একটা শেখার এনভায়রনমেন্টের মধ্যেই থাকি, আমরা জানি যে শিখতেই হবে, কারণ শেখার জন্যই ওখানে থাকি। বাট এরপরে যখন ওই গণ্ডি পেরিয়ে আমরা প্রফেশনাল লাইফে প্রবেশ করি, তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে প্রফেশনাল লাইফে চলে আসছি, সবাই অলরেডি এক্সপেক্ট করতেছে যে আমি অলরেডি জানি, বাট আমি যদি না জানি জিনিসটা, শিখবো কোথায়? অ্যাডাল্টরা শিখবে কোথায়? সো আমরা যে
প্ল্যাটফর্মটাকে রিপ্রেজেন্ট করি, এটা গ্লোবাল প্ল্যাটফর্ম টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল। সারা পৃথিবীতে ক্লাব বেসিসে এই অর্গানাইজেশনটি কাজ করে। আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমাদের ক্লাবে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি পাবলিক স্পিকিং প্র্যাকটিস করার সুযোগ পাবেন। বাট প্র্যাকটিস করলেই তো হবে না, আমাদের আর্থসামাজিক বা আমাদের যে সামাজিক চারদিকে যে অবস্থা তাতে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনি যখন সেখানে এনভায়রনমেন্টে থাকেন বা আপনি যদি কোনো ভুল করে ফেলেন তখন আসলে মানুষ অনেক ট্রমার মধ্যে দিয়ে যায়, মানে হাসাহাসি করে, ঠিক আছে, বিদ্রুপ করে। তো আসলে অ্যাজ অ্যান অ্যাডাল্ট আপনার এমন একটি এনভায়রনমেন্ট দরকার যেখানে আপনি ভুল করতে পারেন, আপনি শেখার চর্চার মধ্যে থাকেন কিন্তু বিদ্রুপটা নেই। অ্যাবসলিউটলি। না, আমার মনে আছে যে আমার এক ফ্রেন্ড আছে যে ইংলিশের প্রফেসর, আমি নাম বলছি না, তো সে দেখা যাচ্ছে যে কেউ একটা ইংলিশ ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন ভুল করলে সাথে সাথে দেখা যাচ্ছে সবার সামনেই ওটা নিয়ে কথা বলা শুরু করে। যে ব্যক্তিটা ভুল করলো তার তো অবস্থা 12টা বেজে যায় যে তাকে নিয়ে সমালোচনা। আমি জাস্ট একটু বলতে চাই, আপনি নিজের অর্গানাইজেশনও আপনি দেখে থাকবেন, সেটা হচ্ছে যে কেউ একটা ওয়ার্ড ভুল করেছে, কেউ একটা প্রোনাউন্সিয়েশন ভুল করেছে, কেউ একটা সেন্টেন্স মেকিংয়ে ভুল করেছে, সারা দিন অফিসে ওটা নিয়েই হাসাহাসি হবে। এবং অনেক ক্ষেত্রে আরও বাজে ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে যে লম্বা সময়ের জন্য ওই ব্যক্তি ক্যারেক্টারাইজড হয়ে যাচ্ছে ওই ভুলে। সো আসলে অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমাদের এমন একটা এনভায়রনমেন্ট দরকার, এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে নির্ভয়ে আপনি প্র্যাকটিস করে যেতে পারেন। টোস্ট মাস্টার ইন্টারন্যাশনালে আমরা সেই প্ল্যাটফর্মটি দিচ্ছি। টোস্ট মাস্টার্স হচ্ছে তাহলে যে আপনি ইভেন ভুল করলেও সেটাকে ওয়েলকাম জানাচ্ছে এবং সেটাকে কিভাবে মানে কারেক্ট করা যাবে সেটাও সাজেস্ট করছে উইথ এ গুড লাইক কমফোর্টেবল এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু জনি ভাইয়ের কাছে যাই, গোলাম দস্তগীর জনি ভাই আপনাকেও সিমিলার কোয়েশ্চেন যে আসলে লিডারশিপটা আমরা কেন শিখবো, এটা নাম্বার 1, এবং কোথায় শিখবো? থ্যাংক ইউ সো মাচ আসাদ ভাই। আসলে যদি বলা হয় যে লিডারশিপটা আমরা কেন শিখবো, তাহলে আমি বলবো যে লিডারশিপের শিখার তো আসলে কোনো বিকল্প নাই। এটা ছাড়া কি আপনি আসলে ইনফ্যাক্ট আপনার ফ্যামিলি লাইফ বলেন, আপনার কর্পোরেট লাইফ বলেন, আপনার বিজনেস লাইফ বলেন, এনিওয়্যার এটার কি কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। সো আমি যদি বলেন যে লিডারশিপ কেন শিখবো, তাহলে আমি বলবো যে কেন নয়। অ্যাবসলিউটলি। 2 নম্বর যে পয়েন্টটা আমি যদি বলি সেটা হচ্ছে যে ফায়াজ ভাই মাত্র বললেন টোস্ট মাস্টার্স ইন্টারন্যাশনাল 101 বছর পুরানো এই সংগঠনটা কিন্তু লিডারশিপ নিয়েই কাজ করছে। দে আর ক্রিয়েটিং লিডার্স অল অ্যাক্রস দ্য গ্লোব। আমরা একটা ব্যাপার অনেক সময় আমরা চিন্তা করি, আমরা বলি যে লিডার্স আর বর্ন। আপনারা কি মনে করেন সেটা কি ঠিক? লিডার্স আর অ্যাবসলিউটলি মেড। এবং টোস্ট মাস্টার্স হচ্ছে আপনাকে সেই প্ল্যাটফর্মটা দিবে যেখানে লিডার ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, লিডারশিপের বিভিন্ন রকম সংজ্ঞা আছে, বিভিন্ন রকমের স্টাইল আছে, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, বা টোস্ট মাস্টার্স আপনাকে আপনার পার্সোনালিটি, আপনার সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনাকে লিডারশিপ ডেভেলপ করার ব্যাপারে হেল্প করবে। সেম লাইক পাবলিক স্পিকিং, দিস প্ল্যাটফর্ম ইজ ভেরি মাচ ওপেন টু ওয়েলকাম মিস্টেকস অ্যান্ড ফলস, বাট সেখান থেকে আপনি শিখবেন। সো আই উড সে Toastmasters is the right place to learn leadership as well. থ্যাংক ইউ সো মাচ। ফাইজ ভাইয়ের কাছে আবার যাব। যেমন আপনি বলছেন টোস্ট মাস্টার্স, আমাদের দর্শকরা হয়তো অনেকে শুনছে টোস্টার্স। এখন এই টোস্টার্স আর টোস্ট মাস্টার্সটা কি সেটা আপনি বলবেন, যেটা নামটা কোথা থেকে হলো, এবং যে ভাইয়া বললো যে 101 বছর আগে থেকে শুরু হয়েছে। আপনি যদি ওই শুরুর গল্পটা বলেন যে কিভাবে শুরু হলো, কিভাবে। ধন্যবাদ আসাদ ভাই, ধন্যবাদ। সত্যি নামটা ঠিক বাঙালি নাম নয়, টোস্ট মাস্টার্স শুনতে একটু অবাকই লাগে, যেটা আসলে কি। তো টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল শুরু করেছিলেন মিস্টার রালফ সি স্মেডলি নামে একজন ভদ্রলোক 1924 সালে ইউএসএতে। তো উনি দেখলেন যে ইউএসএর যারা ইয়ং পপুলেশন আছে তাদের মধ্যে একটি সমস্যা হচ্ছে ইউএসএর কালচারে বা ওয়েস্টার্ন কালচারে আমরা একটা জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, ধরেন বিবাহ অথবা জন্মদিন অথবা কারো মৃত্যুবার্ষিকী হচ্ছে, সেখানে ওরা ওই যে টোস্ট রেস করে, একটা শ্যাম্পেইনের বোতলের মধ্যে টোস্ট রেস করে। বাট আপনি যখন টোস্ট রেসটা করলেন এরপরে ইউ আর এক্সপেক্টেড টু সে সামথিং, আপনাকে কিছু বলতে হবে। এখন এইখানে রালফ সি স্মেডলি দেখলেন যে টোস্টার রেস করা এই পর্যন্ত তো সোজাই, আপনি শ্যাম্পেনের বোতলে শ্যাম্পেন ঢেলে টোস্টার রেস করবেন এই পর্যন্ত তো সোজাই, কিন্তু এরপরে কি বলতে হবে, কথা কি বলতে হবে এটার ইয়ং জেনারেশন জানছেন না। ওই ওনার মাথায় প্রথম আইডিয়া এলো যে না, আমাকে তো মানুষ ইভেন দে স্পিকিং ইন ইংলিশ দেয়ার মাতৃভাষাতে, হ্যাঁ, তারপরেও পারছে না।
তারপরেও পারছে না। ওই ওনার মাথায় প্রথম কনসেপ্ট হলো যে না, আমাকে আসলে ইয়ং মানুষদেরকে শেখাতে হবে যে কথা কি করে বলতে হয়। ওই যে টোস্ট, এখান থেকে টোস্ট, এবং এই যে আমি সামনের অডিয়েন্সের সাথে মাস্টারির সাথে কথা বলছি, এই দুটো একসাথে করলে হয় টোস্ট মাস্টার্স। ওকে, থ্যাংক ইউ অ্যাবসলিউটলি। অ্যান্ড জনি ভাই, এই যে টোস্ট মাস্টার্সের ফায়েজ ভাই বললো যে স্পিকিং, কিন্তু যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলছে, বাট এখানে লিডারশিপটা কেন আসলো? মানে হোয়াই উই নিড লিডারশিপ লার্নিং ইন টোস্ট মাস্টার্স? দেখেন, আমরা যদি লিডারশিপ লার্নিং নিয়ে কথা বলি, তাহলে এখানে যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি টোস্ট মাস্টার্সের যে স্ট্রাকচারটা, আমি সেটা নিয়ে একটু বলি আগে। সেটা হচ্ছে যে উই আর স্টার্টিং ফ্রম ক্লাব, সাম ক্লাবস আর মেকিং অ্যান এরিয়া, দেন এরিয়াজ আর মেকিং ডিভিশনস অ্যান্ড ডিস্ট্রিক্টস, রিজন অ্যান্ড টোস্ট মাস্টার্স। আমরা লিডারশিপের এই প্র্যাকটিসটা কিন্তু শুরু করছি একদম বেসিক থেকে, ক্লাব থেকে। টোস্ট মাস্টার্সের যে প্র্যাকটিসটা, টোস্ট মাস্টার যে স্ট্রাকচারটা যেভাবে গড়ে উঠেছে, সেটা সম্পূর্ণভাবে গড়ে উঠেছে কিন্তু আমি বলবো যে লিডারশিপটাকে ফোকাস করে। লাইক ইউ আর অ্যাকচুয়ালি কন্ডাক্টিং আ ক্লাব মিটিং, এখানে লিডারশিপের প্রচুর প্র্যাকটিস হচ্ছে। এখন আমরা আসলে লিডারশিপের কি আমরা খুব ইজিলি কি কোনো একটা কিছু কি স্ট্রাকচার করা যায়? প্রবলি লিডারশিপটা খুব একটা সহজে স্ট্রাকচার করা যায় না। ইউ আর ইনভাইটিং সামওয়ান অ্যান্ড সাম পিপল আর অ্যাকচুয়ালি লিসেনিং টু ইউ, দিস অলসো আ গুড লিডারশিপ প্র্যাকটিস। আপনি আপনার একটা বড় একটা ইভেন্ট অর্গানাইজ করছেন ফর ইউর ক্লাবস উইদিন ইউর এরিয়া, দিস অলসো গুড লিডারশিপ প্র্যাকটিস। একদম ভেরি বেসিক থেকে শুরু করে টু দ্য টপ। অ্যান্ড এখানে যদি আমি স্ট্রাকচারের কথা আমি যদি বলি আরেকবার, সেটা হচ্ছে যে ইউ নেভার নো যে আসলে কোন সিচুয়েশন আপনি কখন ফেস করতে যাচ্ছেন এবং কোন সিচুয়েশন আপনি কীভাবে হ্যান্ডেল করতে যাচ্ছেন। প্রবলি ফায়াজ ভাই ইজ হ্যান্ডলিং আ সিচুয়েশন ইন সাচ এ ওয়ে, সেটা আমি হয়তো সেভাবে করলে আমি সাকসেসফুল নাও হতে পারি। তার মানে এখানে ইমপ্রম্পটু লিডারশিপ প্র্যাকটিসের একটা ব্যাপার চলে আসছে, মানে সিচুয়েশনের উপর বেস করে কাকে আপনি হ্যান্ডেল করছেন, কার সাথে আপনি কাজ করছেন, আপনার টিম মেম্বার কারা, কখন, কোথায়, সিচুয়েশন, টাইমিং, ইচ অ্যান্ড এভরিথিং ম্যাটার্স। সো টোস্ট মাস্টার্সের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট ডাইভার্সিফাইড আপনার এনভায়রনমেন্ট, ব্যাকগ্রাউন্ড, প্ল্যাটফর্মে আপনার প্র্যাকটিস করার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট প্লেস, ওয়ান অফ দ্য গ্রেট প্ল্যাটফর্মস আই মাস্ট সে। জনি ভাইয়ের কথার সূত্র ধরেই কিছু কথা বলতে চাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ফায়েজ ভাইয়ের কাছে একদম বেসিক কোশ্চেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, আমার বাংলা বলতেই আমি শুদ্ধ করে বলতে পারছি না, সেখান থেকে ইংরেজি খুব দূরের কথা, মাতৃভাষা বাংলা। তো সেইখানে আমি কেন টোস্ট মাস্টার জয়েন করবো? হোয়াই? আচ্ছা, এটার দুইটা ডাইমেনশন আছে। আপনার প্রশ্নটির উত্তর দুটা ডাইমেনশন। একটা হচ্ছে যে বাংলাতেও আমাদের ক্লাব আছে, সো আপনি যদি বাংলাতে স্ট্রাগল করেন, বাংলাতেই পারছেন না, আপনি ইংলিশে কী করে পারবেন না, আপনি যদি এটাই যদি আপনার প্রশ্ন হয় বা এটা যদি আপনার জানতে চাওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাতে আমাদের ক্লাব আছে। আপনি আমাদের বাংলা ক্লাবে আসতে পারেন, ধ্রুপদী টোস্ট মাস্টার্স ক্লাব আমরা বলি, সেখানে আসতে পারেন, সেখানে আপনি বাংলাটা প্র্যাকটিস করতে পারেন। সাইড বাই সাইড আপনি যদি ইংরেজি স্ট্রাগল করেও থাকেন, এমনও যদি হয় যে আপনি এখনও সেন্টেন্স মেকিং করতে পারছেন না, সেন্টেন্সটা এখনও পুরো গুছিয়ে উঠতে পারতেছেন না, আমরা তাকেও ক্যাটার করি, আমরা তাকেও আমাদের ক্লাবে আমন্ত্রণ জানাই, আমরা তাকেও হেল্প করি। সো বাংলাটা তো আপনি শিখতে পারবেনই, সাথে সাথে আপনি তো কোথাও না কোথাও জব করছেন, আপনার সোশ্যাল লাইফ আছে বা আপনি ব্যবসা করছেন, আপনাকে তো আসলে জানতেই হবে। এবং আপনি যখন ইংরেজিটা জানবেন, বাংলা তো জানতেই হবে, বাট এটার সাথে ইংরেজিটা জানবেন, সবার থেকে আপনি আলাদা হয়ে যাবেন। এটা আপনার প্রফেশনেও হোক, আপনি ব্যবসা করেন অথবা আপনি প্রফেশনে থাকেন, সবার থেকে আপনি আলাদা হয়, তখন আপনার সাফল্যের সম্ভাবনাটা বেড়ে যাবে। রাইট, আমি যেটা বুঝতে পারলাম যে ধরেন ইটস এ লাইক পাবলিক স্পিকিং স্কিল, সেটা বাংলা হোক ইংলিশ হোক, এটা আসলে ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে যে আপনাকে পাবলিক স্পিকিং। পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য ভাষারও টোস্ট মাস্টার্স ক্লাব আছে, একটা ফ্রেঞ্চ ভাষার টোস্ট মাস্টার্স ক্লাব আছে, আরবি ভাষার টোস্ট মাস্টার্স ক্লাব আছে। সো আপনি যেটা বললেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কথা বলার স্কিলটা ডেভেলপ করতে হবে, ল্যাঙ্গুয়েজ আসবে পরে, মানে যে কোনো ভাষাতে ওটা আলাদা একটা গ্রামার আছে, কথা বলার স্কিল আলাদা একটা গ্রামার আছে। রাইট, সো টোস্ট মাস্টার ইজ নট এ লাইক কি বলে যে ইংলিশ লার্নিং অর্গানাইজেশন, ইটস এ লাইক। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দেখেন আসাদ ভাই, আপনি যখন পাবলিক স্পিকিং নিয়ে যখন কথা বলছেন, আমাদের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য তো ইংলিশ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং আমরা এখানে ইংলিশে কথা বলতে আসলে আমাদের মধ্যে হাত পা কাঁপাকাঁপি, মাথা ঘোরানি, হাত পা ঘামানো এইসব শুরু হয়ে যায়। তো আপনি এইভাবে চিন্তা করেন না কেন, যেখানে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজেই কথা বলতে ভয় পাচ্ছি পাবলিক ইন টার্মস অফ পাবলিক স্পিকিং, তখন সেখানে আপনার যখন এক্সট্রা 3 লেয়ারের প্রেশার দেওয়া হবে,
যে ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ পাবলিক। সো ব্যাপারটা তো চিন্তা করেন, মানে আরো প্রেশারের stressful। লেভেলটা চিন্তা করেন, মানে এনহ্যান্স হবে। হ্যাঁ এনহ্যান্স হবে। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি, তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। সো আপনাদের কোয়েশ্চেনের আমরা যদি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে কথা বলছি বাংলায় সেটাই কষ্ট, কথা বলছি ইংলিশে ডবল কষ্ট, কথা বলছি ইন ফ্রন্ট অফ পাবলিক ইংলিশে ট্রিপল কষ্ট। ব্যাপারটা একটা এরকম হয়ে গেছে আর কি। লিডারশিপ নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে আমরা হচ্ছে টোস্টমাস্টার্সের যে ক্লাবগুলোতে আপনারা মিটিং করেন, সেখান থেকে আমরা পাবলিক স্পিকিংয়ের পাশাপাশি লিডারশিপও শিখছি। জি। এখন সেই লিডারশিপ, কোন ধরনের লিডারশিপটা শিখছি, কিভাবে? আমি এটাকে বলার চেষ্টা করব ব্যাপারটা এইভাবে যে আমরা সার্ভিস লিডারশিপ নিয়ে কাজ করছি। একটু যদি এটা একটু ব্রিফলি বলেন। সেটা হচ্ছে সার্ভিস লিডারশিপের প্রথম ব্যাপারটা আমি একটু আমার ভাষায় বলি, ঠিক আছে? বইয়ের ভাষায় বলতে একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? সার্ভিস লিডারশিপের ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রথমত আপনার একটা ওপেন মাইন্ডসেট থাকতে হবে যে ইউ আর অ্যাকচুয়ালি ওপেন টু গিভ সার্ভিস টু দ্য কমিউনিটি। ইন রিটার্ন কী পাবেন সেটা নিয়ে চিন্তা করতে পারবেন না। দ্যাটস দ্য ভেরি ফার্স্ট থিং, ঠিক আছে? আপনি পাবেন, আর কিছু হোক আর না হোক অলমাইটি ইজ দেয়ার, ঠিক আছে? সো আপনার ওই মাইন্ডসেট থাকতে হবে যে আপনি ইউ উইল গিভ সামথিং টু দ্য কমিউনিটি, অ্যান্ড আপনার মাইন্ডসেট এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে আপনি যদি বলেন যে আমাদের এই টোস্টমাস্টার্সের পার্সপেক্টিভ থেকে সার্ভিস লিডারশিপটা কীভাবে হয়, দেখেন আমি টোস্টমাস্টারের সাথে ইনভলভ আছি আজকে অলমোস্ট 12 বছর, 12 ইয়ার্স, অলমোস্ট 12 বছর। আমি ক্লাবের বিভিন্ন রোলে আমি প্লে করেছি। আমি এরিয়া লেভেলে প্লে করেছি, ডিভিশন লেভেলে প্লে করেছি, আমি এখন ডিস্ট্রিক্ট লেভেলে প্লে করছি। সার্ভিস লিডারশিপ নিয়ে আমি যদি বলি, ঠিক আছে, দেখেন আমরা যখন ক্লাবে যাই, আপনি একজন প্রেসিডেন্ট, বাট একজন প্রেসিডেন্ট মানে আপনি এটা বলার কোনো সুযোগ নেই যে আমি শুধু প্রেসিডেন্ট হয়ে আমি শুধু কমান্ড করব। নো, এমনও হতে পারে আপনি প্রেসিডেন্ট হিসেবে আপনি হয়তো আপনার গেস্টদের জন্য আপনি পানি কিনে আনতে হবে, ঠিক আছে? আপনি ভাইস প্রেসিডেন্ট এডুকেশন, তার মানে না শুধু আপনি এডুকেশন নিয়ে কাজ করবেন। হয়তো একজন মেম্বার আসছে, তাকে নাইসলি গ্রিট করা, তাকে ওভার দ্য ফোন ফলো আপ করা, সেটা আপনার দায়িত্ব হতে পারে। আপনি একজন এরিয়া ডিরেক্টর, আপনি বলতে পারেন আমার আন্ডারে 4টা ক্লাব, আমি কেন মানে এত ডিপে যাব? নো, সার্ভিস লিডারশিপে কোনো ডিফাইন স্ট্রাকচার থাকলেও সেটা আপনি প্রপারলি ফলো করতে পারবেন না। আপনি যদি রিয়েলি মনে করেন যে আপনি সার্ভিস দিতে চান, আপনি যদি রিয়েলি মনে করেন যে আপনি অ্যাট দ্য সেম টাইম লিডারশিপের জায়গায় নিজেকে ডেভেলপ করতে চান। আমি এখন প্রোগ্রাম করি ডিরেক্টর ফর ডিস্ট্রিক্ট 124 আপনাদের দোয়ায়। আই এম ওয়ার্কিং উইথ ক্লাবস ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া, ভুটানের, বাংলাদেশ। কিন্তু মাঝে মধ্যে আমাকে এমন কিছু করতে হয় যেটা কিনা হয়তো দেখা যাচ্ছে আমার পিকিউডি হিসাবে আমার যে অ্যাসাইন রেসপন্সিবিলিটি সেটার মধ্যে হয়তো পড়ে না। হয়তো দেখা যাচ্ছে এমনও হয়েছে যে আজকে একটা ক্লাবের মিটিং হচ্ছে, আমি তো আপনাকে অর্গানাইজটা বলেছি ক্লাব, এরিয়া, ডিভিশন, ডিস্ট্রিক্ট, ক্লাবের মিটিং হচ্ছে। আচ্ছা, আপনাকে ওই স্পেসিফিক আপনার 5 জন গেস্টকে একটু আপনাকে ইনভাইট করতে হবে, একটু আপনি ফোন করলে ওনারা আসবে। অ্যাজ এ পিকিউডি সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু অ্যাজ এ বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, টোস্টমাস্টার্সের যে অর্গানোগ্রামটা সেটা হচ্ছে টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল পুরো ওয়ার্ল্ডে তাদের অপারেশনটাকে স্মুথার করার জন্য অনেকগুলো ডিস্ট্রিক্টে ভাগ করেছে। ওয়ার্ল্ডে প্রায় 130টা ডিস্ট্রিক্ট আছে বর্তমানে, এবং ডিস্ট্রিক্টে রান করার জন্য 3 জন টপ লিডারশিপ, 3 জন ব্যক্তি থাকেন। ডিস্ট্রিক্ট ডিরেক্টর, প্রোগ্রাম কোয়ার্ড ডিরেক্টর, ক্লাব গোড ডিরেক্টর। আমার পজিশন হচ্ছে প্রোগ্রাম কোড ডিরেক্টর, দ্যাট ইজ ইন আওয়ার ইউ ক্যান সে দ্য সেকেন্ড ইন কমান্ড অফ এনি ডিস্ট্রিক্টস, ঠিক আছে? সো আমি ওইটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে পিকিউডি হিসাবে হয়তো আমার অনেক কাজ আছে থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট, অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, অ্যাসাইন রেসপন্সিবিলিটি আছে, বাট এর মানে এই না যে আমি সার্ভিস লিডারশিপের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমি শুধু ওই জায়গায় যে আমি স্থির বা ওর বাইরে কাজ করবো না সেটা কিন্তু না। শুরুতে যেটা বলেছি, ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি ওপেন মাইন্ডসেট। টোস্টমাস্টার্স কিন্তু আপনাকে সেই জিনিসটা শেখায়। টোস্টমাস্টার আপনাকে শেখায় আউট অফ দ্য বক্স চিন্তা করা। টোস্টমাস্টার আপনাকে শেখায় টু বি মোর হাম্বল।
টোস্টমাস্টার আপনাকে শেখায় টু বি মোর গ্রাউন্ডেড, আপনাকে মাটির কাছাকাছি যেতে, আপনাকে যাওয়াটাও যে আসলে একটা পজিটিভ মাইন্ডসেটের ব্যাপার, আপনার মনের মধ্যে একটা জিনিস আটকে আছে সেটা থেকে ভেঙে ফেলার ব্যাপার শিখতে পারবেন। আমি যেটা বুঝলাম যে টোস্ট মাস্টার্সে হচ্ছে যেমন ধরেন আমরা অনেক সময় কি হই যে একটা অফিসে আমি বস অ্যাজ এন এক্সাম্পল, যে সিইও, সে নিজেকে মনে করছে সবাই তাকে সার্ভ করবে। কিন্তু টোস্ট মাস্টার্সের ব্যাপারটা উল্টা, যে আপনি যে অ্যাজ এ সিইও টপ ডিস্ট্রিক্ট অফিসার 3জন সিইওর মতো আছে, তারা কি করছে অন্যদেরকে সার্ভ করছে, রাইট? এর পরের লেয়ার হয়তো অন্যদের সার্ভ করছে, এরকম হচ্ছে। আমি জাস্ট অ্যাড করি জনি ভাইয়ের সাথে বা আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ওই লিডারশিপই শ্রেষ্ঠ লিডারশিপ, যেই লিডারশিপে আপনি ইন রিটার্ন কিছু আশা করেন না। আচ্ছা, রাইট। তারপরে লিডারশিপটা বিউটিফুল হওয়া শুরু হয়। আমরা আমাদের লিডারশিপ সার্ভিসটা দিয়ে থাকি, বাট ইন রিটার্ন আমরা কিছু আশা করি না। আমরা কোনো বেতন নেই না, উই আর নট স্যালারিড এমপ্লয়িজ, আমরা কোনো বেতন নেই না। এবং এই কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য আমাকে যা করতে হবে, জনি ভাই যেটা বললেন, পানি কিনে আনতে হলে আমি পানি কিনে নিয়ে আসি। দিস ইজ সার্ভিস লিডারশিপ। এবং এই কারণে এই একটা অর্গানাইজেশন কেন 101 বছর টিকে থাকে, যে অর্গানাইজেশন শুরু হয়েছে ইউএসএতে আর আজকে আমরা বসে আছি বাংলাদেশে, বিকজ অফ দিস সার্ভিস লিডারশিপ আমি দিচ্ছি কিন্তু ইন রিটার্ন কিছু আশা করছি না। আচ্ছা ফাইজ ভাই, আপনি যেহেতু বলছিলেন যে এটা ইউএসএতে শুরু হয়েছে, এখন বাংলাদেশে, তো এরকম পৃথিবীর কতগুলো দেশে কত মানুষ নিয়ে কাজ করছে, এটা যদি একটু বলেন। এই মুহূর্তে আমরা 148টা দেশে টোস্টমাস্টার্সের উপস্থিতি আছে। 3,58,000-এর বেশি মেম্বার আছে এবং 16,500-র বেশি ক্লাব আছে। 16,500। বাংলাদেশে কতগুলো আছে? বাংলাদেশে এই মুহূর্তে আমরা অ্যাক্টিভ 29টি ক্লাব আছে, তার মধ্যে 4টি ক্লাব চিটাগাঙে, 1টি কক্সবাজারে, আর বাকি 24টি ক্লাব আমরা ঢাকাতে আছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, যেমন পৃথিবীর যেসব টপ অর্গানাইজেশনগুলো আছে তাদের কি টোস্ট মাস্টার্স ক্লাব আছে কিনা, কিংবা ইউনিভার্সিটিগুলো আছে কিনা? ফেসবুক এবং গুগলে তাদের টোস্ট মাস্টার্স ক্লাব আছে। ভালো ভালো অর্গানাইজেশন, বড় বড় ব্যাংক, এইচএসবিসি, যেমন তাদের টোস্ট মাস্টার্স ক্লাব থাকে, বিকজ তারা এই কমিউনিকেশনের যে ইনহেরেন্ট ভ্যালুটা তারা এটা বুঝতে পেরেছে। আরেকটা জিনিস আসাদ ভাই, যেহেতু আপনি প্রশ্ন করলেন, আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ট্রেনার হায়ার করি। একদিনব্যাপী ট্রেনিং হবে সকাল থেকে সন্ধ্যা, 2 দিনব্যাপী ট্রেনিং হবে সকাল থেকে সন্ধ্যা কমিউনিকেশনের উপরে। অর্গানাইজেশনগুলো ট্রেনার হায়ার করে, বাট করলে এটা হয় না এমন না, বাট যেটা হয় সেটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং করে সন্ধ্যার পরে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং বাস্তবিক ক্ষেত্রে তাই, কারণ এটা একদিনে শেখার বিষয় না। তার মানে আপনাকে আসলে এমন একটা কন্টিনিউয়াস লার্নিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি শিখবেন, প্রতি সপ্তাহে শিখবেন বা মাসে 2 বার শিখবেন, বাট কন্টিনিউয়াসলি শিখবেন। তো টোস্ট মাস্টার সেই কন্টিনিউয়াস প্ল্যাটফর্মটা দেয়, খুবই কম পয়সায় দেয়, যার ফলে ওই বড় বড় অর্গানাইজেশনগুলো ইন্টারেস্টেড হয় যে আমি ট্রেনার হায়ার তো করবো, ঠিক আছে ট্রেনার হায়ার আমরা করি না এমন না, কিন্তু আসলে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে লোকজনকে নিয়ে যাই, তাহলে হবে কি শেখাটা হবে বেশি, ভোলাটা হবে কম। টোস্টমাস্টার্স ক্লাব কয় ধরনের হয় সেটা হয়তো আপনাদের একটা থাকতে পারে, চিন্তা থাকতে পারে। দেখেন, প্রথমত 18 বছরের উপরে যে কেউ টোস্টমাস্টারে জয়েন করতে পারে। একটা হচ্ছে কমিউনিটি বেসড টোস্টমাস্টার্স ক্লাব। এনিওয়ান ফ্রম এনি পার্ট অফ দ্য সোসাইটি ক্যান জয়েন দ্যাট কমিউনিটি ক্লাব, লাইক ঢাকা টোস্টমাস্টার্স, চিটাগাং টোস্টমাস্টার্স, গুলশান টোস্টমাস্টার্স। এরপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি বেস বা ইনস্টিটিউশন বেসড টোস্টমাস্টার্স। বাংলাদেশে বর্তমানে 3টা টোস্টমাস্টার্স ক্লাব আছে এই ধরনের: নর্থ সাউথ ইউনিভার্সিটি টোস্টমাস্টার্স, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ টোস্টমাস্টার্স এবং চিটাগাং ইউনিভার্সিটি টোস্টমাস্টার্স। এর বাইরে থাকে কর্পোরেট টোস্টমাস্টার্স। এটা একটা ইনহাউস টোস্টমাস্টার্স ক্লাবের মতো। ফর এক্সাম্পল পডকাস্ট, ঢাকা পডকাস্ট টোস্টমাস্টার ক্লাব একটা হতে পারে, যেখানে সবাই ঢাকা পডকাস্টের মেম্বার, তারা হয়তো একটা ক্লাব তারা করতে পারে। এইভাবে বাংলাদেশে বেশ কিছু কর্পোরেট ক্লাব আছে, তারা শুধুমাত্র ইনহাউস তাদের মেম্বারদের জন্য বা তাদের এমপ্লয়ীদের জন্য, তাদের এমপ্লয়ি ডেভেলপমেন্টের, ফাইজ যেটা বলেছেন, তাদের এমপ্লয়ি ডেভেলপমেন্টের জন্য তাদের এই ধরনের টোস্টমাস্টার্স ক্লাব হয়। বাংলাদেশ সাধারণত এই 3 ধরনের, এবং ওয়ার্ল্ডে মোস্টলি এই 3 ধরনের টোস্টমাস্টার্স ক্লাবই কিন্তু ফাংশনাল। আচ্ছা জনি ভাই, আপনি যেহেতু বললেন কর্পোরেটের কথা, যেহেতু আমরা অনেকেই কর্পোরেটের, তো কর্পোরেটে কিন্তু আসলে অনেক ধরনের স্কিল দরকার হয়। নট অনলি লাইক খালি পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, নট অনলি দ্যাট, মানে ইউ নিড নেগোসিয়েশন স্কিল, ইউ নিড পারসুয়েশন স্কিল, ইউ নিড আদার স্কিল, যে টিম ওয়ার্ক একটা স্কিল। তো এরকম তো অনেক এমপ্লয়েবিলিটি স্কিল আছে, সেগুলোকে একটা অর্গানাইজেশন আসলে কিভাবে ডেভেলপ করবে, সেখানে আসলে টোস্ট মাস্টার্সের কিছু দেওয়ার আছে কিনা?
অবশ্যই দেওয়ার আছে। আমি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। Sure. সেটা হচ্ছে দেখেন, আপনি নেগোসিয়েশন, ইফ ইউ ওয়ান্ট টু বি গুড নেগোসিয়েটার, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড প্রেজেন্টার অর পাবলিক স্পিকার অর কমিউনিকেটার, কোন ব্যাপারটা কমন? ইউ হ্যাভ টু বি আ ভেরি কনফিডেন্ট পার্সন ফার্স্ট। রাইট রাইট আপনি যদি একজন কনফিডেন্ট পার্সন হন, ইউ ক্যান বি গুড কমিউনিকেটর, ইউ ক্যান বি গুড প্রেজেন্টার, গুড পাবলিক স্পিকার, গুড নেগোসিয়েটার। টোস্টমাস্টার্স কিন্তু আপনাকে ওই জায়গায় কাজ করছে, টু হেল্প ইউ টু বি আ মোর কনফিডেন্ট পার্সন। টোস্টমাস্টার্সের থেকে আপনি যদি ডিরেক্ট যদি বলেন যে আই ওয়ান্ট টু লার্ন নেগোসিয়েশন, প্রবাবলি ইউ ক্যানট। বাট আপনি যদি ভালো নেগোসিয়েটার হওয়ার মতো ক্যাপাবিলিটি সম্পন্ন মানুষ বের করতে চান, দেন টোস্টমাস্টার্স ইজ দ্য ভেরি রাইট প্লেস। আপনার মনে হচ্ছে আজকে একজন ফরেন বায়ার আসবে, আমি যদি কর্পোরেট পার্সপেক্টিভ থেকে বলি, অ্যান্ড ইউ ওয়ান্ট সামওয়ান যে কিনা ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবে, আপনি তার মধ্যে কী দেখতে চাইবেন? Is কনফিডেন্ট he enough confident to speak in front of some, foreign delegates? Toastmasters ওই জায়গাতেই কাজ করে। They will help you to become more strong, confident person. আচ্ছা, আমি একটু ফায়েজ ভাইয়ের কাছে যাই। ফায়েজ ভাই, যে জনি ভাই যেটা বলছিল, টোস্ট মাস্টার্সে কি এরকম কোনো প্রজেক্ট আছে কিনা, কন্টেন্ট আছে কিনা, এডুকেশনাল সিস্টেম আছে কিনা, যেখানে আপনাকে সেই এমপ্লয়েবিলিটি স্কিলগুলো শেখাচ্ছে, নেগোসিয়েশন শেখাচ্ছে কিংবা কমিউনিকেশন শেখাচ্ছে, কিংবা এরকম কোনো প্রজেক্ট আছে কিনা? টোস্টমাস্টার্সে আমাদের একটি গ্লোবাল, আমি যদি আপনাদের দর্শকদের জন্য বলি, একটা সিলেবাস থাকে দর্শকদের জন্য। আমরা এটাকে পাথওয়েজ বলি, Pathways online পাথওয়েজ system. বলি, আমরা পাথওয়েজ বলি। সো পাথওয়েজের ভিতরে অনেকগুলো প্রজেক্ট থাকে, প্রত্যেকটা পাথওয়েতে 5টা করে লেভেল থাকে, প্রত্যেকটা লেভেলের মধ্যে কিছু কিছু প্রজেক্ট থাকে। সো প্রজেক্টগুলো বেসিক্যালি স্পিচ প্রজেক্ট হয়, আপনি পডকাস্ট করছেন, এটা একটা প্রজেক্ট। পডকাস্ট কী করে করতে হয়, very interesting. এই ধরনের প্রজেক্টও থাকে। হ্যাঁ, তো আলটিমেটলি আপনি যখন প্রজেক্টের মধ্য দিয়ে যান, আপনি যখন যে কোনো একটা পাথওয়েজের, ধরেন ডাইনামিক লিডারশিপ একটা পাথওয়েজ, পারসুয়েসিভ ইনফ্লুয়েন্স একটা পাথওয়েজ। সো আমি ডাইনামিক লিডারশিপ পাথওয়েজ সিলেক্ট করলাম এবং এটা থেকে যাওয়া শুরু করলাম। সো প্রজেক্ট নাম্বার 1, প্রজেক্ট নাম্বার 2, প্রজেক্ট নাম্বার 3, প্রজেক্ট নাম্বার 4, এভাবে করতে 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 15 থেকে 16টা প্রজেক্ট থাকে একটা পাথওয়েজের ভেতরে। আপনি যখন একটা পাথওয়েজের মধ্যে দিয়ে যান, তখন আপনি স্পিচ দেন, আপনি এই ধরনের পডকাস্ট আয়োজন করেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট project থাকে, ইভেন থাকে। নেগোসিয়েশন একটা প্রজেক্ট থাকতে পারে। শেষে কি হয়, 15 নম্বর প্রজেক্ট বা 16 নম্বর প্রজেক্ট যখন আপনি করবেন, শেষে কি হয়? শেষে আপনি জনি ভাইকে আগে যে প্রশ্নটা করলেন, অটোমেটিক্যালি আপনার ভিতরে স্কিল ডেভেলপ করে, নেগোসিয়েশন ডেভেলপ করে, পারসুয়েশন ডেভেলপ করে, পাবলিক স্পিকিং তো ডেভেলপ করেই। তাহলে আপনি প্রজেক্ট বাই প্রজেক্ট যখন যাচ্ছেন, বাকি যে এমপ্লয়েবিলিটি স্কিল যেটা আপনি বলতে চাচ্ছেন, সেটা তো অটোমেটিক্যালি চলে আসতেছে। রাইট। আপনি শিখতে চান বা না চান, প্রজেক্টের মধ্য দিয়ে গিয়েছেন। তার মানে শুধুমাত্র কথাটা এরকম হচ্ছে যে পাথওয়ে ওরা এমনভাবে ডিজাইন করছে যেখানে আসলে ওরা অনেক ধরনের এমপ্লয়েবিলিটি স্কিলগুলো দিয়ে দিয়েছে। এখানে জাস্ট একটু আপনাকে অ্যাড করি, সেটা হচ্ছে যে পাথওয়েটা এমনভাবে ডিজাইন করা, সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, টপ ইউনিভার্সিটির সাথে বসে এবং বিভিন্ন টপ অর্গানাইজেশনের সাথে বসে কী কী এমপ্লয়েবিলিটি স্কিল বর্তমান পৃথিবীতে দরকার হয়, প্লাস 300-র মতো, প্রায় 300-র মতো, সেইগুলোকে এক করে এইবার পাথওয়েটাকে ডিজাইন করা আছে যে ঠিক আছে, এবার তুমি পাথওয়ের মধ্যে দিয়ে যদি যাও, অটোমেটিক্যালি এইগুলো শিখতে 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 কখন শিখছো তুমি জানবাও না, বাট শিখে যাবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে 300-র মতো এমপ্লয়েবিলিটি স্কিলস যেটা একজন এমপ্লয়ের দরকার টু ডু জব ইন কর্পোরেট, সেটা টোস্টমাস্টার্সের পাথওয়েতে আপনারা দিয়ে দিয়েছেন। একদম ইনবিল্ড করা, আমাদের যে প্রসেসটা, লার্নিং প্রসেসের মধ্যে ইনবিল্ড করা। এবং এই যে আপনাদের যে পাথওয়ে অথবা যেটা কারিকুলাম আইটসে, যে এইটা কি সারা পৃথিবীর জন্য এক নাকি? একদম সবার জন্য সবার world জন্য is সমান। same. যখন অর্গানাইজেশনের সাথে কথা বলা হয়েছে বা ইউনিভার্সিটির সাথে কথা বলা হয়েছে, তখন এরিয়া স্পেসিফিক, রিজন স্পেসিফিক করা হয় না। একজন ব্যক্তির কি লাগবে, এটা এমন না যে ফেসবুকের কি লাগবে বা আমেরিকানদের কি লাগবে, এমন না বিষয়টা। সো যার ফলে এটা সারা পৃথিবীতে একই রকম একইভাবে চলছে এবং ইটস ওয়ার্কিং। কোনো এক সময় আমি দেখেছিলাম ইউটিউবে কিংবা কেউ একজন আমাকে শেয়ার করেছে যে টোস্টমাস্টার কোনো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্পিচ, যেটাকে তারা আসলে টোস্টমাস্টার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলছে না, বলছে পাবলিক স্পিকিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্পিচ। তো এইটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন যে এটা আসলে কন্টেস্ট কীভাবে হয়, কীভাবে হয়? টোস্টমাস্টার্সের সিগনেচার প্রোগ্রাম সারা পৃথিবীতে একবারই হয় বছরে, প্রতি বছর একবার করে হয়। আইএসসি বলি আমরা, ইন্টারন্যাশনাল স্পিচ কম্পিটিশন। এখানে সারা পৃথিবীর ক্লাবগুলো থেকে যারা ক্লাব পর্যায়ে স্পিচে চ্যাম্পিয়ন হয়, ক্লাব পর্যায়ে আপনি স্পিচ দিয়ে সেখানে চ্যাম্পিয়ন হতে হবে।
3-4টা ক্লাব মিললে 4টা ক্লাব মিললে একটা এরিয়া হয়। সো এরিয়ার মধ্যে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। তারপরে আপনি যাবেন ডিভিশনে, 4টা এরিয়া মিলে একটা ডিভিশন হয়, ডিভিশনের মধ্যে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। তারপরে আপনি যাবেন ডিস্ট্রিক্টে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। তারপরে আপনি যাবেন রিজনে, সেখানে আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। তারপরে আপনি যাবেন ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্সের সেমিফাইনাল হবে, সেখানে আপনাকে ভালো করতে হবে। তারপরে আপনি যাবেন ফাইনালে, যেখানে 10 থেকে 12 জন একদম চূড়ান্ত পর্যায়ের প্রলিফিক পাবলিক স্পিকার থাকবেন, যারা ওই ক্লাব থেকে চ্যাম্পিয়ন হতে 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 ওই পর্যন্ত গিয়েছে। তারপরে তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, যেখানে একজন পাবলিক স্পিকিং চ্যাম্পিয়ন হবে। আমরা মানে ইচ ইয়ার একজন হবে এটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি স্পিচ আছে চ্যাম্পিয়ন, নাকি যদি একটা ক্যাটাগরিতে? না জাস্ট একটা ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল স্পিচ চ্যাম্পিয়নশিপ। তো উনি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ পাবলিক স্পিকিং, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ পাবলিক স্পিকিং ফর দ্যাট ইয়ার। এখন যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, ওই ব্যক্তিকে ক্লাবে চ্যাম্পিয়ন হতে হয়েছে, 3-4টা ক্লাব মিলে এরিয়াতে হয়েছে, এরিয়াতে চ্যাম্পিয়ন হতে হয়েছে, তারপর ডিভিশন চ্যাম্পিয়ন হতে হয়েছে, ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হতে হয়েছে, তারপরে রিজনে চ্যাম্পিয়ন হতে হয়েছে, সেমিফাইনালে চ্যাম্পিয়ন হতে হয়েছে বা ভালো করতে হয়েছে, তারপর ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে হয়েছে। একটা হিসাবে দেখা গেছে যে ইনি যেই ব্যক্তি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ পাবলিক স্পিকিং হলেন, তিনি পিছনে প্রায় 29 থেকে 30 হাজার লোককে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন। এবার আপনি ওই ব্যক্তির আত্মবিশ্বাস লেভেলটি আপনি হয়তো ধারণা করতে পারছেন যে একজন ব্যক্তি 30,000 লোককে হারানোর পরে তার আত্মবিশ্বাসটা আসলে কেমন থাকে। আচ্ছা, আমি যদি সাবকন্টিনেন্টের কথা বলি, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা নেপাল, ভুটান, আফগানিস্তান, তো এই যে সাউথ এশিয়া আর কি, সাউথ ইস্ট এশিয়া, তো এইখানে আসলে কেউ চ্যাম্পিয়ন হয়েছে কিনা, মানে আমি জানি না বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কিনা কিংবা অন্যরা। শ্রীলঙ্কা থেকে চ্যাম্পিয়ন হয়েছে, শ্রীলঙ্কা থেকে হয়েছে। ভদ্রলোকের নাম হচ্ছে দানিয়াজিয়া হাতিয়ার আছে, 2014-এ চ্যাম্পিয়ন হয়েছে। খুব বিখ্যাত একটা স্পিচ আছে, চ্যাম্পিয়ন স্পিচ। আমরা কি এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশ থেকে একটা সময় কেউ একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইল? কেন না। স্পিচ আসলে আসাদ ভাই, স্পিচ চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করে হচ্ছে কি বলছেন, কিভাবে বলছেন, কি বলছেন এবং কিভাবে বলছেন। সেটা যে সবসময় আমেরিকান লোক হতে হবে বা কানাডার লোক হতে হবে এর কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, মানে পাবলিক স্পিকিং থেকে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, মানে প্রতি বছর হচ্ছে। তো এখন জনি ভাইয়ের প্রতি আমার কোয়েশ্চেন, যে ধরেন পাবলিক স্পিকিং, লাইক আমরা যখন একটা ক্লাবে গেলাম, ধরেন আপনাদের কোনো টোস্টমাস্টার ক্লাবে, ওখান থেকে আমি পাবলিক স্পিকিং শিখে আমি চ্যাম্পিয়ন হলাম, ক্লাব চ্যাম্পিয়ন, এরিয়া, ডিভিশন, ডিস্ট্রিক্ট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো হোয়াট অ্যাবাউট লিডারশিপ? যে লিডারশিপে কি এরকম কোনো মানে আছে কিনা, যে কম্পিটিশন বলি অথবা কোনো সেগমেন্ট আছে কিনা, যে একটা সময় বাংলাদেশের কেউ সে হয়তো বা ওয়ার্ল্ডের, না জনি ভাই নিজেই তো প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর, সেটা আমি ওনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ফায়াজ ভাই আপনাকে বলেছেন, বা ফায়াজ ভাইয়ের যেটা ছিল সেটা হচ্ছে কন্টেস্টের পার্সপেক্টিভ থেকে, যে ক্লাব থেকে হয়ে এরিয়া, ডিভিশন, ডিস্ট্রিক্ট হয়ে, রিজিয়ন হয়ে, সেমিফাইনাল হয়ে ফাইনাল। তাহলে আমি তাহলে বলি একটু লিডারশিপ, ঠিক আছে? আমরা একদম মানে একটা টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের একদম বেসিক হচ্ছে কিন্তু মেম্বার, ঠিক আছে? মেম্বারের একটা মেম্বার থেকেই শুরু, দিস অল অ্যাবাউট মেম্বার, ঠিক আছে? সো মেম্বার থেকেই শুরু। মেম্বাররা কিছু মেম্বার মিলে একটা ক্লাব হচ্ছে, সে ক্লাবের প্রধান হচ্ছে একজন প্রেসিডেন্ট। সো প্র্যাকটিসটা হচ্ছে কিন্তু ধরেন ক্লাব থেকে, বাট প্রেসিডেন্ট অ্যালোন কিন্তু কাজ করতে পারছেন না, ওনারা হি নিডস টিম মেম্বার্স। সো হি নিডস অর শি নিডস হোয়াট এভার। ওই ক্লাবেও কিন্তু দেখা যাচ্ছে ক্লাব লেভেলে 7টা রোল থাকে লিডারশিপের। শুরু হচ্ছে কিন্তু একদম ক্লাব লেভেলে, এরপর আপনি একটু পরে যান, এরিয়াতে যান, এরিয়া ডিরেক্টর, অ্যান্ড এরিয়া ডিরেক্টর দে অলসো নিড দেয়ার টিম মেম্বার্স, অ্যাসোসিয়েট এরিয়া ডিরেক্টর অ্যান্ড সো মেনি আদার পজিশনস। আরেকটু পরে যান ডিভিশন ডিরেক্টর উইথ এরিয়া, কিছু ক্লাব মিলে যেমন এরিয়া করছে, কিছু এরিয়া মিলে ডিভিশন করছে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্টে যেমন একটু আগে আপনাদের একটু বলেছি যে ট্রায়ো, ডিস্ট্রিক্ট ডিরেক্টর, প্রোগ্রাম কোড ডিরেক্টর, ক্লাব কোড ডিরেক্টর, দে আর ওয়ার্কিং উইথ সো মেনি ডিভিশনস অ্যান্ড এরিয়াস। এরপরে জায়গাটা হচ্ছে রিজন অ্যাডভাইজার, যিনি কিনা বেশ কিছু ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করেন, ডিস্ট্রিক্ট মিলে একটা রিজন, বেশ কিছু ডিস্ট্রিক্ট মিলে একটা রিজন হচ্ছে। এরপর হচ্ছে আপনার টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার। আচ্ছা, সেন্ট্রাল যেটা হেডকোয়ার্টার বলতে আমি সেন্ট্রালের কথা বলছি, যেখানে কিনা আপনার হচ্ছে ধরেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর আছে, ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইলেক্ট আছে, প্রেসিডেন্ট আছে। তারা হচ্ছে যে আবার পুরো ওয়ার্ল্ডকে তারাই, মানে পুরো ওয়ার্ল্ডের টোস্টমাস্টার অপারেশনকেই তারা লিড করছে বা অপারেশনটাকে তারা কন্ট্রোল করছে। সো আমি যদি একটু আগে যেটা বলার চেষ্টা করেছি যে ক্লাব থেকে শুরু করে একদম টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল পর্যন্ত
সব কিন্তু ইন্টারকানেক্টেড। তাহলে একই কোয়েশ্চেন আপনার প্রতি, যে সেক্ষেত্রে এই যে মানে উপমহাদেশ কিংবা সাউথ ইস্ট এশিয়া, এখানে কারা কারা কোন কোন দেশ এখন পর্যন্ত টপ মানে ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হয়েছে টোস্ট মাস্টার্সের? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের যে ডিস্ট্রিক্ট 124, আমি বলেছিলাম যে বর্তমানে ওয়ার্ল্ডে 130টা যে ডিস্ট্রিক্ট আছে, 124 হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, ভুটান আর বাংলাদেশ। ইন্ডিয়া অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, যেহেতু তাদের হিউজ বড় কান্ট্রি, জিওগ্রাফি। রাইট। ইন্ডিয়া থেকে কিন্তু আপনার টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হয়েছে। হয়েছে, ঠিক আছে। এবং বর্তমানে যিনি আছেন উনিও কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন। ইন্ডিয়ান বংশোদ্ভূত, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমাদের একদম পাশের দেশ থেকে কিন্তু টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আছে। বাংলাদেশে আসলে টোস্টমাস্টার্সের সাথে ইনভলভমেন্ট হচ্ছে ক্লোজ টু 12 to 13 ইয়ার্স, আর অফিসিয়ালি ডিস্ট্রিক্টের সাথে ইনভলভমেন্ট হচ্ছে 8 ইয়ার্স। সো 8 ইয়ার্সে আপনাদের দোয়ায় বাংলাদেশ থেকে কিন্তু 2জন ডিস্ট্রিক্টে একদম টপে পৌঁছেছে। আমার আগেও একজন পৌঁছেছিল, হি বিকেম ডিস্ট্রিক্ট ডিরেক্টর, ভেরি সাকসেসফুল ডিস্ট্রিক্ট ডিরেক্টর হি ওয়াজ। এবং এরপরে মোহাম্মদ জাহিদ হোসেন, হি কেম টু আওয়ার পডকাস্ট, হ্যাঁ উনি এসেছিলেন। এরপরে সেটা হচ্ছে যে ওনার এরপরে এইভাবে আগানোর সুযোগ অবশ্যই আছে, দেয়ার ইজ এ বিগ পসিবিলিটি, অবশ্যই আছে। ওই যে বললাম আমাদের পাশের দেশই তো আছে, আমাদের পাশের দেশে আমাদের জন্য বড় একটা ইন্সপিরেশন। আচ্ছা, আমরা যদি জনি ভাই এবং ফায়েজ ভাই দুজনের কাছে একই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে যদি আমরা কম্পেয়ার করি যে আমাদের বাংলাদেশ এই যে 10-12 বছর, আপনি যেহেতু 12 বছর ধরে টোস্ট মাস্টার্সে আছেন, এর মধ্যে শ্রীলঙ্কাও টোস্ট মাস্টার নিয়ে কাজ করছে, ইন্ডিয়াও কাজ করছে। আমরা যদি শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করি, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সাথে আমরা আসলে কোথায় আছি? এটা যদি আপনি শুরু করেন, পরে জনি ভাই কিছু অ্যাড করে। একটা দেশের মানুষের পাবলিক স্পিকিংটার জেনারেল লেভেলটা কোথায় থাকবে এর সাথে ওই দেশের এডুকেশনাল সিস্টেমের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, বাংলাদেশ থেকেও যদি বলি, বাংলাদেশের ইংলিশ মিডিয়ামের একটা ছেলে বা মেয়েকে উঠিয়ে নিয়ে আসা, বা বাংলা মিডিয়ামের, আমি কাউকে ছোট করছি না, বাংলা মিডিয়ামে একটা ছেলে বা মেয়েকে উঠিয়ে নিয়ে আসা, পাশাপাশি রাখলে দেখবেন যিনি ইংলিশ মিডিয়াম থেকে আসছেন উনি একটু বেটার স্পিকার, আর ভালো কথা বলতে পারছেন, মানে অ্যাটলিস্ট ইংলিশটা ভালো কথা বলতে পারছেন। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন যে শ্রীলঙ্কার বাংলাদেশকে যদি পাশাপাশি রাখি, আর আমি যদি একটু পিছনের দিকে তাকাই, যে এডুকেশন সিস্টেমের মধ্যে শ্রীলঙ্কার যেখানে প্রায় 99% শিক্ষিত মানুষ এবং সেখানে মিডিয়াম অফ এডুকেশন হচ্ছে ইংলিশ, তো সেখান থেকে যখন আমরা একজনকে নিয়ে আসবো, আর বাংলাদেশ থেকে যখন একজনকে নিয়ে আসবো, ফর গডস সেক আমি কাউকে ছোট করছি না, বাংলাদেশে অনেক ভালো স্পিকার আছে যারা শ্রীলঙ্কানদের চেয়ে ভালো। আমি অ্যাজ এ হোল কথা বলছি, সাধারণভাবে বলছি। যে বাংলাদেশ থেকে যদি একজনকে নিয়ে আসছি, শ্রীলঙ্কা থেকে একজন, ইভেন ইন্ডিয়া থেকেও যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে সত্যিকার অর্থে আমরা একটু পিছিয়েই আছি। এখানে গ্যাপ কাভার করার সুযোগ আছে, বাট আমরা একটু পিছিয়েই আছি। এটা আসলে একটু দুঃখের সাথেই বলবো আপনাকে, আপনি তো ভ্রমণ করেন, আপনি অনেক দেশে ভ্রমণ করে থাকেন, আপনি যখন ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার যে ট্যাক্সি ক্যাব ড্রাইভাররা, তারাও যে চমৎকার ইংলিশ বলে, আমাদের দেশে অনেক উচ্চশিক্ষিত লোকজনও কিন্তু পারছে না। সত্যি কথা, এটা বলতে হবে আমাদেরকে। না, আমাদের প্র্যাকটিস, আমাদের সিস্টেমের মধ্যে অপ্রিয় হলো এই কথাটা, আসলে আমাদের বলতে হবে সিস্টেমের মধ্যেই জিনিসটা কম আর কি। তা আসলে যে এখন আমরা তো আসলে টোস্ট মাস্টার্সের মাঝখান দিয়ে ইন্টারভেনশন করার চেষ্টা করছি, যে আপনি একটা বয়সে এসেছেন, ঠিক আছে, চেষ্টা করে দেখি ওটি পারেন কিনা, কিন্তু গলতটা তো গোড়া থেকে শুরু হয়েছে। এখন যদি একজন বাঙালি বা ইন্ডিয়ান অথবা শ্রীলঙ্কানকে পাশাপাশি রাখি, হ্যাঁ এটা নিশ্চয়ই শ্রীলঙ্কান একটু আগে থাকবেন, ইন্ডিয়ান একটু আগে থাকবেন, আমরা একটু বরং পিছিয়েই থাকবো। এটা একটা বাস্তবতা, যেটা শুরুটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে আমি অনেক শ্রীলঙ্কানকে দেখেছি, বাংলাদেশে অনেক শ্রীলঙ্কানরা কাজ করে। তো আমার বেশ কয়েকজন ফ্রেন্ড আছে, আমি শ্রীলঙ্কাতে অনেকবার মানে ভিজিটও করেছি। তো ওরা আমাকে বলেছে যারা টপ পজিশনে আছে, যেমন সিএক্সও লেভেলে যারা আছে, সিএফও, সিইও, তারা আমাকে বলেছে যে দে আর ভেরি গুড কমিউনিকেটর বিকজ অফ টোস্ট মাস্টার্স। মানে ওরা ওদের দেশে অনেক টোস্ট মাস্টার্সের সময় দিয়েছে। আপনি আমাদের আশেপাশের দেশে নেপালে টোস্ট মাস্টার্স ক্লাবগুলো আছে, নেপালে টোস্ট মাস্টার্স ক্লাবে ওই দেশের মিনিস্টাররাও আসে। As a leader of Toastmaster, like district officer কিংবা district leader হিসেবে, you both are district officer, right? So এখন এইখানে আপনাদের স্ট্র্যাটেজিটা কি, যে আপনারা এই দেশকে, বাংলাদেশকে কিভাবে ওই লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, সেটা আমি জানতে চাচ্ছি আপনাদের দুজনের থেকে। আপনি আগে বলবেন। আমি একটু ট্রাই করে দেখতে পারি। সেটা হচ্ছে যে আসাদ ভাই, এখানে একটা ব্যাপার কি জানেন, আমি কত কোশ্চেনের কন্টিনিউশনে যদি বলি, টোস্ট মাস্টার্স শ্রীলঙ্কায় শুরু হয়েছে খুব সম্ভবত 1984-এ, বাংলাদেশে শুরু হচ্ছে 2012-তে। সো
ফার্স্ট মুভারদের একটা বেনিফিট থাকে। ফার্স্ট বলতে ইন টার্মস মানে আমরা যদি বাংলাদেশে শ্রীলঙ্কার মধ্যে কম্পেয়ার করি বা ইন্ডিয়া বাংলাদেশে কম্পেয়ার করি বা এই 3টা কান্ট্রি কম্পেয়ার করি, যারা আগে শুরু করেছে স্বাভাবিকভাবে তাদের ডেভেলপমেন্টের জায়গায় তারা এগিয়ে থাকবে, এটা খুবই নর্মাল ব্যাপার। তবে অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস যেটা আমি ফায়েজ ভাইয়ের সাথে আমি এগ্রি করব স্পেসিফিক্যালি, আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। আমাদের না মাইন্ডসেটের একটা পরিবর্তন দরকার। আচ্ছা, মানে লার্নিং মাইন্ডসেট, হ্যাঁ, লার্নিং মাইন্ডসেট, ডেভেলপমেন্টের মাইন্ডসেটটা। আমি যেখানে আছি সারা জীবন ওইভাবে থেকে যাব কেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ধরেন একটা ডেভেলপমেন্টের যে প্রয়োজন আছে সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, যে আমি এখন যেখানে আছি সেটা যে একটা ডেভেলপমেন্টের একটা ফেজ বাই ফেজ যে আমার আগাতে হবে, সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। কিভাবে আমি কন্টিনিউয়াস লার্নিং এ থাকবো, ডেভেলপমেন্টে থাকবো, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকবো, ঠিক আছে? এখন কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি তো কথা বলতেই পারি, আমি তো লিডারশিপ ভালো বুঝি, আমার শিক্ষা দরকার, আমার শিখার দরকার কি? আচ্ছা। এই না, এটা যে হয়, ব্লক মানুষের মাইন্ডসেট complacent চলে আসে। এক্স্যাক্টলি, আমরা যদি ব্লক মাইন্ডসেটে থাকি না, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমাদের ডেভেলপমেন্টটা মানে আর আগাবে না, থেমে যাবে। এবং আমরা আসলে ইভেন ইন্ডিয়া শ্রীলঙ্কার মতো সেলফ ডেভেলপমেন্টের সময় এবং অর্থ মানে দেই কিনা সেটা একটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা জাতিগতভাবে। জাতিগতভাবে আমার রেস্টুরেন্টে অনেক বেশি বিল পে করতে পছন্দ করি রেদার আমরা সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এমনও হতে পারে যে রেস্টুরেন্ট আপনি বিল পে করছেন ফর এক্সাম্পল 20,000, ইউ ডোন্ট মাইন্ড, বাট আপনি সেলফ ডেভেলপমেন্টের জন্য 5,000 টাকা পে করছেন, ইউ মাইন্ড, আপনার পছন্দ হচ্ছে না জিনিসটা। এটা হচ্ছে মাইন্ডসেট ইস্যু। হ্যাঁ, আমার কাছে টোস্ট মাস্টার্স হচ্ছে যে মানে এটা আমার কাছে একটা হ্যাপি প্লেস আমার জন্য। টোস্ট মাস্টার্স আমি যেমন খাই, খিদা মোচনের জন্য খাই, রাতের বেলা দিনের বেলা, টোস্ট মাস্টার আমি মনের খিদা মোচনের জন্য, ঠিক আছে? সো চিন্তা ভাবনার জায়গাটা হতে হবে ওই ধরনের। আমি আপনার কোশ্চেন একটু আসি যে আমি অ্যাজ এ হোল নেশনের জন্য যদি কিছু করতে হয়, সেটা হচ্ছে আমরা ট্রাই করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি মানুষের কাছে টোস্ট মাস্টার্সের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, আমরা তারাও সেলফ ডেভেলপমেন্ট আসতে পারে। ব্যাপারটা যখন বাড়বে, দেখেন 100 জন আসবে, 10-15 জন সাকসেসফুল হবে, 50 জন ড্রপ আউট হবে। এর সাথে যদি আপনি একটু অ্যাড করে দেন, যেহেতু আপনি রেস্টুরেন্টের বিলের কথা বললেন, জি, সেলফ ডেভেলপ, এইখানে আপনার টোস্ট মাস্টার্সে একজন মানুষ 6 মাস 1 বছরে যে আপনাদের যে ফিটা এটা কিরকম, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। আচ্ছা, টোস্ট মাস্টার্সের ফিটা আসলে ইউএসডিতে হয়তো একটা কনভার্সন রেটে বাংলাদেশি টাকায় যা আসে সেটা হচ্ছে যে আপনি বর্তমানে বাংলাদেশের যেই ভাইয়া ব্যাংকার আছেন উনি ভালো বুঝবেন, আর ভুল করলে ঠিক করে দিয়ে, সেটা হচ্ছে একজন মেম্বারকে প্রতি বছর যদি বর্তমান ফিটাকে হিসাব করি, তাহলে তার পে করতে হয় অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16,000 টাকা বছরে। আমার মনে হয় না খুব ফিটা খুব বেশি বলে, তাই না? বছরে মাসে 15,000 টাকা, মাসে 1,500 এটা যদি আমরা এভাবে বলি, আসলে $60 দিতে হয় প্রতি 6 মাসে, $60 দিতে হয়। তো $60 যদি দিতে হয়, তাহলে আসলে আপনার মাসে দিতে হয় হচ্ছে $10 করে। আপনার প্রতি মাসে বিলটা পে করতে হয় না, 6 মাসে একবার পে করতে হয়। বাট আপনি যদি ধরে নেন যে $60 6 মাসে দিতে হয়, তাহলে তো মাসে $10 $1220 টাকা, আজকে 122 টাকা করে রেট ধরলে 1220 টাকা। তো 1220 টাকা তো বেসিক্যালি আপনি একটা ভালো কফির দোকানে গেলে 2 জন বা 3 জন বন্ধুকে নিয়ে আপনি 1,500-2,000 টাকায় দিয়ে ফেলতে পারতেছেন। বাট সেম 1220 টাকা ধনী ভাই যেটা বলেন, আমি 100% একমত যে আপনি নিজের উপর ইনভেস্ট করতে পারেন, করলে আপনারই ভালো হবে। আমি আপনাকে কফি খেতে মানা করছি না, বাই দি ওয়ে, কিন্তু যখন আপনি সেলফ ডেভেলপমেন্ট দেবেন, তখন আপনি আরো অনেক কফি খেতে পারবেন ভবিষ্যতে। মানে একটা কফির টাকা দিয়ে আপনি পাবলিক স্পিকিং শিখছেন, আপনি লিডারশিপ শিখছেন 1 মাসের মতো। এরকম 12 মাসে 12টা কফির টাকা দিয়ে আপনারা হচ্ছে যে পাবলিক স্পিকিং এবং লিডারশিপ, তখন আপনার
প্রতিষ্ঠানে আপনার উন্নতি হবে, প্রতিষ্ঠানে আপনি আরো উপরের দিকে যাবেন, তখন আপনি আরো বেশি কফি খেতে পারবেন। আসাদ ভাই আমি আপনাকে সাদি ভাই আসাদ দুজনকে একটা ব্যাপার মজার ব্যাপার শেয়ার করি। আমি প্রায় 12 বছর টোস্ট মাস্টার্সে, আমি প্রবাবলি 1 লাখ টাকার মতো ফি পে করেছি, কথা অল টুগেদার মেবি একটু প্লাস মাইনাস হবে। কিন্তু মজার ব্যাপার কি, আমি যদি রিটার্নটা চিন্তা করি না, সত্যি কথা বলতে কি কাউন্টলেস রিটার্ন আমি পেয়েছি এখান থেকে। মানে এই 1 লক্ষ টাকাটা যেটা খুবই বস্তুগত একটা হিসাব, সেই হিসাবটা হচ্ছে যদি আমি ইনভেস্ট করি আমার উপরে, আমি যা পেয়েছি, ইভেন টাকার অঙ্কেও যা পেয়েছি, সেটা কিন্তু এটাকে ছাড়িয়ে অনেক উপরে চলে গেছে। 12 বছরে দিয়েছেন 1 লাখ টাকা, 12 বছরে এর এগেইনস্টে রিটার্নটা কত পেয়েছেন? এর এগেইনস্টে আপনি পেয়েছেন চমৎকার পাবলিক স্পিকিং ক্যাপাবিলিটি, আপনি লিডারশিপ ক্যাপাবিলিটি, আমরা পেয়েছি একটা গ্লোবাল নেটওয়ার্ক। আমাদের যে বন্ধুত্ব গ্রো করেছে টোস্টমাস্টার ইন্টারন্যাশনালে, এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এটা গ্লোবাল একটা নেটওয়ার্ক। আমরা তার মানে আপনি যে কোনো সময় যদি ট্রাভেল করেন, পৃথিবীর যে কোনো দেশে যান, ওখানে গিয়ে আপনি টোস্টমাস্টার ক্লাবে হ্যাঁ আপনার, আমি যখন টোস্টমাস্টার ক্লাবে আপনি জয়েন করছেন, তখন সাথে সাথে আপনি একটা মেম্বারশিপ নাম্বার পাবেন। এই মেম্বারশিপ নাম্বারটি নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যে কোনো টোস্টমাস্টার্স ক্লাবে আপনি অ্যাটেন্ড করতে পারেন। আমরা যখন একজন গেস্ট হিসেবে আপনাদের ওখানে যাচ্ছে, আমরা তো পুরো জিনিসটা জানলাম। এখন আমি একজন নতুন মানুষ, আমার কোনো আইডিয়া নেই, আমাদের পডকাস্ট দেখে কেউ আগ্রহী হলো আপনাদের একটা মিটিংয়ে জয়েন করবে। তো আপনাদের মিটিংটা কি? এটা কি কোনো মিটিং তো আমরা জানি যে সবাই মিলে বস কথা বলে, সেখানে সবাই শোনে। টোস্টমাস্টার মিটিং কিরকম? আচ্ছা, প্রচলিত ধারণার যে মিটিং, এই টোস্টমাস্টার্সের মিটিং সেই রকম মিটিং না। টোস্টমাস্টার্স, প্রথম কথা হচ্ছে এটা প্রচলিত ধারণার যে মিটিং, একটা টেবিল থাকবে, বস আসবে, ডান দিকে বাম দিকে লোকজন থাকবে, বস বলতে থাকবেন, ওনারা রিপোর্ট দিতে থাকবেন, বস দিয়ে একটা গালাগালি করবেন, বকাঝকা দিবেন। এই মিটিং টোস্টমাস্টার্সের মিটিং না। টোস্টমাস্টার্সের মিটিং হচ্ছে আপনি যাবেন সেখানে, আমাদের সাধারণত টোস্টমাস্টার্স ক্লাবের একটা মিটিংয়ে 3 ধরনের সেশন থাকে। একটা হচ্ছে যে প্রিপেয়ার্ড স্পিচ সেশন, এখানে যিনি স্পিকার থাকেন উনি বাসা থেকে প্রিপেয়ার হয়ে আসেন, ওই যে বলেছিলাম যে পাথওয়ে অনুযায়ী একটা স্পিচ রেডি করে আসেন। পাবে কোথায়? এটা টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে আছে। মানে এটা কি নরমালি যে কোনো একজন গেস্ট গেলেই পাবে? না, গেস্ট পাবেন না, এটা গেস্ট পাবেন না, তাকে মেম্বার হতে হবে, অনলাইনে পাবে। আমি যদি ফার্স্ট টাইম মেম্বার হতে চাই, তাহলে আমাকে কত টাকা দিতে হবে বা কত বিট ইউএস? সেটা আমরা আসছে, সেটা হচ্ছে আপনার 6 মাসের জন্য আপনাকে $60 দিতে হবে, প্লাস শুধুমাত্র মেম্বার হলেন প্রথমবার আপনাকে $20 বেশি দিতে হবে, জাস্ট, এবং ওয়ান্স ইন এ লাইফ টাইম, একবার বেশি 2বার দিতে হবে না। তার মানে হচ্ছে আমি এখন নতুন মেম্বার হতে চাচ্ছি, আমাকে 6 মাসের জন্য $60 আর ওয়ান্স ইন এ লাইফ $80 দিতে হবে। এরপরে 6 মাস পরে যখন আমি রিনিউ করব আবার $60। তো মিটিংয়ে আপনি আসলেন, মিটিংয়ে আপনি এসে আমাদের প্রিপেয়ার্ড স্পিচ থাকে, আপনি প্রিপেয়ার্ড স্পিচ দিলেন। এরপরে থাকে সবচেয়ে ইন্টারেস্টিং ইমপ্রম্পটু স্পিচ থাকে। ইমপ্রম্পটু স্পিচ মানে হচ্ছে আমরা ছোটোবেলাতে যেটাকে বলতাম হচ্ছে যে, হঠাৎ করে একটা টপিক আমি ভুলে গেছি নাম, একটা নাম ছিল এটার, মানে র্যান্ডম টপিক থাকবে। তো র্যান্ডম টপিক দেওয়া হলে আপনি ওটার উপরে 2 মিনিট কথা বলবেন। আর এর শেষে গিয়ে এই যে প্রথমে যে কথা বললেন প্রিপেয়ার্ড স্পিচ, পরে আবার র্যান্ডম টপিক দিয়ে কথা বলেন, তার একটা ইভ্যালুয়েশন হবে। টোস্টমাস্টার্সের বিউটিটা হচ্ছে আমরা বাইরে থেকে কোনো ট্রেনার নিয়ে আসি না, আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমি একটা স্পিচ দিব, সে আপনি টোস্টমাস্টার্স, আপনি আমার স্পিচটাকে ইভ্যালুয়েট করবেন, পরের দিন আপনি স্পিচ দিবেন, আমি আপনার স্পিচটাকে ইভ্যালুয়েট করব। আপনি আমাকে যে ইভ্যালুয়েশনটা দিলেন, আমি ইভ্যালুয়েশনটা দেখব, আমি পড়বো, আমি বুঝবো, পরে আমি আবার যখন স্পিচ দিব, তখন ওই যে আপনি আমার যে শর্টকামিংসগুলো বলেছিলেন অথবা আমার যে ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো বলেছিলেন, আমি চেষ্টা করব সেই ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো সলভ করতে, এই স্পিচটা আগের স্পিচের চেয়ে বেটার করতে। আচ্ছা, এইভাবে যদি আমি 6 মাস জার্নি করি, তাহলে কিন্তু আমার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে যাবে, মিস্টেক মেকিং গুলো কমে যাবে। এইভাবে পুরো মিটিংটা সাজানো। এইভাবে মিটিংটা শেষ করার পর আপনি যদি এইভাবে 6 মাস, 1 বছর, 2 বছর, ততদিন আপনার ইচ্ছা থাকেন, আপনার ভেতরে পরিবর্তন আসতে বাধ্য, আপনার ভেতরে ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য। এখানে যে কন্টিনিউটা করবো, এখানে আমাকে মেম্বার হতে হবে নাকি গেস্ট হিসেবে আমি ফার্স্টে জয়েন করতে পারবো? আপনারা অ্যালাউ করবেন কিনা? টোস্টমাস্টার্সে গেস্ট হিসেবে আপনি যত খুশি মিটিংয়ে আসতে পারেন, আমরা আপনাকে আটকাবো না, আনটিল ইউ আর স্যাটিসফাইড যে আপনি মেম্বার হতে পারবেন। বাট গেস্ট হিসেবে আসলে একটা প্রবলেম হচ্ছে কি, যে আপনি আসলে আমাদের যে পাথওয়েজ আছে, পাথওয়েজে তো আপনি এনরোল করতে পারছেন না। সো আপনি দেখছেন সবাই খুব সুন্দর কথা বলছে, আপনিও মাঝে মধ্যে আসছেন, আপনিও ইমপ্রম্পটু স্পিচগুলোতে আপনিও পার্টিসিপেট করতে পারছেন। সো আস্তে আস্তে আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু যে রিয়েল ডেভেলপমেন্টটা যেটা আসবে পাথওয়ের মাধ্যমে, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। পাথওয়ে এক্সেসের জন্য আপনাকে আসলে মেম্বার হতে হবে। সো আপনি, আমাদের এখানে বেসিক্যালি যেটা হয়, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা মেম্বার হয় তারা 1, 2, 3টা মিটিংয়ের পর তারা মনে করেন না, দিস ইজ বিউটিফুল, আই হ্যাভ টু বি মেম্বার, তখন তারা মেম্বার হয়ে যান। মেম্বার হয়ে যাওয়ার পর তারা কন্টিনিউ করেন। মাসে আপনাদের কয়টা মিটিং হয়?
ডিপেন্ড করে ক্লাবের উপরে, কোন ক্লাবের আপনি জয়েন করেছেন তার উপরে। বেশিরভাগ ইন্টারন্যাশনাল নির্দেশনা নেই না না না, বেশিরভাগ ক্লাবে মাসে 2টা মিটিং হয়। যেমন আমি ঢাকা টোস্টমাস্টার্স ক্লাবের, আমার নিজের ক্লাব যেটা ঢাকা টোস্টমাস্টার্স ক্লাব, তো সেখানে মাসের প্রথম এবং তৃতীয় শনিবার সন্ধ্যা 7টায় মিটিং হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো আমার মিটিংটা ওখানে। আমরা জানবো কিভাবে? আপনার তো কোনো অ্যাড দেন না। না, আমাদের ফেসবুক পেজ আছে, বাংলাদেশ টোস্টমাস্টার্স কমিউনিটি ফেসবুক পেজ আছে, সেখানে আমরা ফ্লায়ারগুলো দিয়ে দিই যে কবে মিটিং আছে। এর বাইরেও ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে সবার কাছে ফ্লায়ার পৌঁছে যায় যে ওই দিন আমাদের মিটিং আছে, তোমরা আসো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশে 29টা ক্লাব আছে, তো আমি ঢাকায় বসে যে কক্সবাজার যে ক্লাব আছে বা অন্য কোনো ক্লাব, কোনো কারণে আমি কক্সবাজার গিয়েছি, আমি সেই ক্লাবে একটা মিটিংয়ে পার্টিসিপেট করতে চাই, তো আমি তখন কিভাবে জানবো যে কোন ক্লাবের মিটিং কোথায় হচ্ছে, কখন হচ্ছে? আমাদের যে বাংলাদেশ টোস্টমাস্টার কমিউনিটি পেজ আছে, ধরেন আপনি আগামী এই যে শুক্র শনি আসছে, আগামী শুক্র শনিতে আপনি হয়তো যাবেন হচ্ছে কক্সবাজার ঘুরতে। তো আপনি দেখলেন যে আচ্ছা ওই সময় যদি টোস্টমাস্টার্সের একটা মিটিং থাকে কক্সবাজার টোস্টমাস্টার, আমি হয়তো ঘোরাঘুরির পাশে মিটিংটাও একটু করে আসলাম বা মিটিংয়ে পার্টিসিপেট করে আসলাম, বিকজ আপনি সেলফ ডেভেলপমেন্টে আগ্রহী। সো আপনি বাংলাদেশ টোস্টমাস্টার্স কমিউনিটির যে আমাদের পেজ আছে সেখানে যদি চোখ রাখেন, দেখবেন যে কক্সবাজারের কোনো মিটিংয়ের শিডিউল এই সামনের 2 দিনে আছে কিনা। যদি থাকে, আপনি যেটা বললাম এটা কক্সবাজার কেন, আপনি যদি সেই মায়ামি বিচে চলে যান ইউএসএতে, সেখানে যদি আপনার মেম্বারশিপ নাম্বারটা নিয়ে বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশের টোস্টমাস্টার কমিটির সদস্য, আমি পারছি, তাহলে কক্সবাজারে যেমন পাচ্ছেন ওখানেও পাচ্ছেন। তাহলে এখানে আপনার যে যেটা হচ্ছে যে বাংলাদেশ টোস্টমাস্টার কমিউনিটি, যেটা ওখান থেকে আমি সব আপডেট পাচ্ছি, তাই তো? শুধু ওখান থেকে না, ওখান থেকে পাবেন কোনো টোস্টমাস্টার্সের সাথে আপনার যদি ব্যক্তিগত পরিচয় থাকে সেখান থেকে পাবেন, তারপরে ক্লাবগুলোর আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে পাবেন, কোনো কোনো ক্লাবের লিঙ্কডইন পেজ আছে সেখান থেকে পাবেন। আচ্ছা, আপনাদের এখানে মানে কতক্ষণের মিটিং হয় এটা? সাধারণত আমরা 1 থেকে 1.5 ঘন্টা আমাদের একটা মিটিংয়ের লাগে। অনলাইন মিটিং হয়, কোনো কোনো ক্লাব থাকেই অনলাইন, তারা মিটিংই করে অনলাইন, সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোভিডের পিরিয়ডটা যে কোনো ক্লাবই অনলাইন করেছে, বাট এখন আমরা আর অনলাইন ক্লাব মিটিং করি না, কারণ আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যে ডেভেলপমেন্টটা চাচ্ছি পাবলিক এক্সপিরিয়েন্স, সেটা অনলাইনে আসলে এতটা ইফেক্টিভ হয় না যতটা ইন পার্সনে হয় আর কি। জনি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যারা হচ্ছে টোস্টমাস্টার্সে প্রথমে পাবলিক স্পিকিং শিখছে এবং পরবর্তীতে কি তারা আসলে লিডারশিপে আসছে বা এখন বাংলাদেশের লিডারশিপে কেউ সফল হচ্ছে, এরকম কেউ কে আছে আপনার পরিচিত বা হয়েছে? যেমন আমরা নিজেরা হচ্ছে আমাদের অনেক ব্যস্ততা নিয়ে ব্যস্ত, আমাদের বিজনেস নিয়ে, ফ্যামিলি নিয়ে, তারপরে এখানে লিডারশিপ পজিশনে আমি যেটা বুঝলাম অনেক দায়িত্ব পালন করতে হয়। এত দায়িত্ব কি আসলে কেউ নিতে চায়? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে আপনার প্রথমে একটা কোশ্চেন ছিল যেখানে আমি বলার চেষ্টা করেছি সার্ভিস লিডারশিপ, ঠিক আছে? আসলে সার্ভিস লিডারশিপ হচ্ছে একটা প্রেমে পড়ার মতো, বুঝছেন? আপনি যখন কোনো একটা কমিউনিটির সাথে ইনভলভ হবেন, আপনি দেখবেন বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন বলেন, বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনে বলেন, এটা কিন্তু টিকে আছে কিন্তু কিছু সার্ভিস লিডারদের কারণে। সেটা বাংলাদেশে না, সেটা আমাদের ঢাকা শহরে না, সেটা পুরো বিশ্বে। টোস্টমাস্টার্সেও ব্যাপারটা কিন্তু এর থেকে কোনোভাবে ব্যতিক্রম নয়। 101 বছর ধরে একটা অর্গানাইজেশন টিকে আছে কিন্তু এই সার্ভিস লিডারদের কারণে। আমি জাস্ট ছোটো একটা লাইন অ্যাড করি, বলা হয় যে আমরা যারা সার্ভিস লিডার তারা হচ্ছে একটা ঘরের খেয়ে বনের মোষ তারাই। আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যস্ততা আছে, প্রফেশনাল ব্যস্ততা আছে, ফ্যামিলি আছে, তারপরেও টোস্টমাস্টার্সকে আমরা ভালোবাসি, কারণ আমরা মনে করি যে টোস্টমাস্টার্স থেকে যেহেতু আমরা উপকৃত হয়েছি, অন্য 10 জন যদি আমার মতো উপকৃত হয় কেন নয়? কারণ এখানে আমাদের তো কোনো আসলে পাওয়ার জায়গায় আমাদের এক্সপেকটেশন খুবই, মানে আমরা নিজেদের পাওয়ার জন্য আমরা কিন্তু কাজ করছি না। না, আপনি বলছেন যে আর্থিক পাচ্ছেন না, বাট আপনি স্কিলগতভাবে সেটা তো অবশ্যই পাচ্ছি, সেটা তো অবশ্যই পাচ্ছি। আপনি যদি ওই আউটকামের কথা বলেন যে প্রফেশনালি কারা কারা এটা করে লিডারশিপ শিখে টোস্টমাস্টার্স আদৌ কিরকম ডেভেলপ হচ্ছে কিনা, ক্যারিয়ার হয়েছে কিনা, কিংবা সাকসেসফুল। আমি শুধু এতটুকু বলতে পারি যে টোস্টমাস্টার্স থেকে যারা অনেক দীর্ঘদিন ধরে যারা ইনভলভ আছেন, আমি তাদের সাকসেসটা খুব কাছ থেকে দেখেছি। এই জন্য কাছ থেকে দেখেছি, আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি যে একটা মানুষ কিন্তু তখনই সাকসেসফুল হতে পারে বা সাকসেসের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠতে পারে যখন সে নিজের ভিতরের ইনার পাওয়ার সম্বন্ধে সে জানতে পারে, নিজের পাওয়ারটা সে ডিসকভার করতে পারে, স্কিলগুলো সে ডিসকভার করতে পারে। টোস্টমাস্টার্স কিন্তু আপনাকে সেই ব্যাপারে হেল্প করছে। সো দিস ইজ আ ভেরি কন্টিনিউয়াস প্রসেস। আপনার নিজের স্কিলগুলোকে ডিসকভার করা যেমন একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনার সাকসেসের ব্যাপারটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। ইউ ক্যান নট সে যে আমি আমার লাইফে সবচেয়ে সাকসেসফুল আমি হয়ে গেছি। যারা টোস্টমাস্টার্সের সাথে ইনভলভ আছে ফর এ লং টাইম, যাদের সেই মাইন্ডসেট আছে হ্যাঁ আমি নিজেকে চেঞ্জ করতে চাই, যারা সময় ইনভলভ করছে, ইনভেস্টমেন্ট করছে, যারা তাদের
পজিটিভ মাইন্ডসেট নিয়ে তারা আগাচ্ছে। আমি তাদেরকে বিভিন্নভাবে দেখেছি তাদের ডেভেলপমেন্টটা। হতে পারে কেউ হয়তো তাদের কোম্পানিতে হয়তো বেস্ট স্পিকার হয়ে গিয়ে বেস্ট প্রেজেন্টার হয়ে গিয়েছে, হতে পারে কেউ একজন তার কোম্পানির বেস্ট নেগোশিয়েটার হয়েছে, হতে পারে হি ইজ দ্য বেস্ট বিজনেস ডিলিং পার্সন, মানে অন্যদের সাথে যে ডিলিং করা যে ব্যাপারটা। আমি আমাদের টোস্টমাস্টার কমিটির সাথে যতজনকে আমি ইনভলভ থাকতে দেখেছি, ইভেন স্টুডেন্টদেরকে আমি দেখেছি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে জয়েন করে টোস্টমাস্টার্সে, হি ওয়াজ ভেরি শাই, হি ওয়াজ মানে ওর সামনে আসতে পারতো না বা চাইতো না। 4 বছরের মধ্যে সে এখন রীতিমতো সে ক্লাবের প্রেসিডেন্ট, সে বড় বড় আপনার ইভেন্ট অর্গানাইজ করছে, লিডারশিপ পজিশনে আসছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে এটাই যে শাইনেসটা যখন কেটে যায়, কনফিডেন্সটা যখন বেড়ে যায় এবং নিজের ডিসকভার করতে পারবেন আপনি নিজেকে, তখন ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কিরকম হচ্ছে তার মানে কি তার পাবলিক স্পিকিং এর পরে যখন সে লিডারশিপ পজিশনে আসছে, ক্যারিয়ারগতভাবে তার ডেভেলপ হচ্ছে, রাইট? সাদিক ভাই, পাবলিক স্পিকিং এবং লিডারশিপটা কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত একটা ব্যাপার। ইফ ইউ আর এ গুড লিডার, ডেফিনেটলি ইউ আর এ গুড পাবলিক স্পিকার। এখানে প্রশ্ন আছে, তাহলে টোস্টমাস্টার থেকে আপনাদের দুজনের কথা আমি যেটা বুঝলাম যে একটা মানুষ দুটোভাবে গ্রো করতে পারে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল থেকে, একটা হচ্ছে পাবলিক স্পিকার হিসেবে, একটা হচ্ছে লিডার হিসেবে। তো দুটোতে এক জায়গায় গিয়ে মিলছে, তাহলে দুটোকে আলাদা করা হলো কেন? পাবলিক স্পিকার হিসেবে ডেভেলপ করা যায়, যেটা যেমন সত্যি, আমার দৃষ্টিতে পাবলিক স্পিকার হিসেবে ডেভেলপ করাটা কিন্তু একজন অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু লিডারশিপের ডেভেলপমেন্টটা হচ্ছে। দিস ইজ আ ভেরি সাইমালটেনিয়াস থিং, পাশাপাশি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? ইউ ক্যান নট সে যে আমি একজন গুড লিডার, আই এম নট এ গুড স্পিকার, এটা হবে না। আপনি এটাও বলতে পারবেন না আমি গুড স্পিকার, মানে জাস্ট একটু অ্যাড করেছি, এটা হচ্ছে ইন্টেনশনালি আলাদা করা না, ইন্টেনশনালি আলাদা করা না। এটাতে প্রসেসটা এমন যে ঠিক আছে, কেউ হয়তো তার এই টোস্টমাস্টার জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, তার হয়তো লিডারশিপটা বেশি ভালো লেগেছে, ঠিক আছে আমি লিডারশিপ পার্টে যাই, কার হয়তো স্পিচ পার্টটা বেশি ভালো লেগেছে, সো স্পিচের দিকে যাচ্ছে, কার দুটোই বেশি ভালো লেগেছে। সো ভাই এইবার হচ্ছে আপনার কাছে কোয়েশ্চেন, আপনি যদি একদম স্পেসিফিক এক্সাম্পল দেন দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে আপনারা টোস্টমাস্টার্স করছেন, পাবলিক স্পিকিং, লিডারশিপ নিয়ে কাজ করছেন, এরকম আপনি আসলে কতগুলো এক্সাম্পল দিতে পারবেন যেখানে আসলে অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে যারা আপনার টোস্টমাস্টারে জয়েন করেছে? আসলে ভাই এই উদাহরণ যদি দিতে যাই সারা রাত পার হয়ে যাবে। আমি জাস্ট 2-3টি এক্সাম্পল দিই আপনাকে, কারণ সবগুলো দিতে গেলে সারা রাত পার হয়ে যাবে, কোনো শেষ নেই। একজন টোস্টমাস্টার্স যিনি 3-4 বছর আগে, 4 বছর আগে স্পেসিফিক্যালি উনি টোস্টমাস্টার জয়েন করেছিলেন। উনি বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে একজন মার্চেন্ডাইজার আমাদের সাথে, আমি নাম বলবো না টোস্টমাস্টার্স। উনি যখন টোস্টমাস্টারে জয়েন করেন, উনি কথা বলতেন ভেঙে ভেঙে, ঠিকমতো কথা বলতে পারতেন না। তো $5 মিলিয়ন উনি ওই সময় বিজনেস দেখাশোনা করতেন, $5 মিলিয়ন বিজনেস দেখাশোনা করতেন। আমাদের সাথে টোস্টমাস্টার্স উনি আজকে 4 বছর আছেন। আপনি গেস করতে পারেন উনি এখন কয় $1 মিলিয়ন বিজনেস দেখেন? 5 to 45 বিলিয়ন। 5 মিলিয়ন থেকে উনি 4 বছরে টোস্টমাস্টার্সে এসে কথা বলতে শিখে, কমিউনিকেট করতে শিখে উনি $45 বিলিয়ন বিজনেস এখন ওভারসি করেন। মানে ইউ মিন মিলিয়ন আর কি, নট বিলিয়ন। মিলিয়ন উনি ওভারসি করেন। কত গুণ বাড়লো? 9 গুণ, স্ট্রেট ফরওয়ার্ড 9 গুণ। একদম স্পেসিফিক এক্সাম্পল আমার নিজের চোখে দেখা, অলমোস্ট 10x। আমি টোস্টমাস্টার্সকে চিনি, যিনি ওনার একটা প্রজেক্ট ছিল যে পডকাস্ট কী করে করতে হয়। টোস্টমাস্টার্সের প্রজেক্টের মধ্যেই ছিল যে পডকাস্ট কী করে করতে হয়। এখন উনি একজন সাকসেসফুল পডকাস্টার, বাংলাদেশে একজন সাকসেসফুল পডকাস্টার, এখন চোখের সামনে দেখা। বাংলাদেশের অনেক ট্রেনার যারা আজকে ট্রেনিং দিয়ে থাকেন, অনেকেই টোস্টমাস্টার্সে এসেছেন এর আগে, টোস্টমাস্টার্সের সাথে আছেন এবং ট্রেনিং দিয়ে থাকেন মানুষকে, সফট স্কিল ট্রেনিং দিয়ে থাকেন, আছেন আমাদের চোখে দেখা। আমি আমার নিজের ব্যক্তিগত এক্সাম্পল যদি আমি দিই, আমি 2018-এ মার্কেন্টাইল ব্যাংক একটি প্রতিযোগিতার আয়োজন করলো, মার্কেন্টাইল ব্যাংক ইয়ং ব্যাংকার্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2018 প্রথমবারই আয়োজন করলো। সেখানে 5টি ধাপ ছিল, এমসিকিউ হলো, রিটেন হলো, শেষের 2টি ধাপ হচ্ছে প্রেজেন্টেশন ছিল। সো 3 নাম্বার ধাপ পর্যন্ত আমাদের সাথে যারা প্রতিযোগী ছিলেন, আমরা সকলের নাম্বার ছিল একদমই কাছাকাছি, সাম পয়েন্টের ডিফারেন্স, 0.25, 0.10 ডিফারেন্স। এরপরে আসলো যে প্রেজেন্টেশন দিতে হবে। এখন প্রেজেন্টেশন দিয়ে তোমাকে জুরি বোর্ডকে কনভিন্স করতে হবে যে ইউ আর গুড ইনাফ। প্রেজেন্টেশনের পার্ট যখন এলো, আই ট্রাম্পড এভরিবডি, এবং আলটিমেটলি শেষের 2টা পার্ট প্রেজেন্টেশন থাকার কারণে আমি ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই, সারা বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হই। এটা আমার নিজের ব্যক্তিগত জীবনে। তখন আমি তখন আমি টোস্টমাস্টার্সে অলরেডি 1-1.5 বছর
পার করে ফেলেছি। তো আমার কনফিডেন্সটা, কথা বলার কনফিডেন্সটা তখন ওই টোস্ট মাস্টার্স থেকে এসেছে। কয়টা উদাহরণ দিলাম, আমি নিজের উদাহরণ দিলাম। আমি বাংলাদেশের সাকসেসফুল যারা সফট স্কিল ট্রেনার অনেকেই টোস্ট মাস্টার্সে এসেছেন এবং এখনও আসেন, উদাহরণ দিলাম। ব্যক্তিগত পর্যায়ে 5 মিলিয়ন থেকে 45 মিলিয়ন পর্যন্ত ওভারসি করেন ব্যবসা, আমি উদাহরণ দিলাম। এর বাইরে নিউমেরাস এক্সাম্পল আছে আসাদ ভাই, যে টোস্ট মাস্টার্সে যখন এসছেন তখন উনি কথা বলতে গেলে উনি একটা সেন্টেন্স পুরো মেক করতে পারতেন না, ওনার হাতের পাম্প ঘামিয়ে যেত, ওনার কপাল ঘামিয়ে যেত। জাস্ট 6 months to 1 year টোস্ট মাস্টারের সাথে থেকে কনফিডেন্টলি উনি কথা বলতে পারেন, আপনি চিনতেই পারবেন না যে এই ব্যক্তি ওই ব্যক্তি ছিল। তার মানে কি এরকমও বলতে পারি যে যারা ইন্ট্রোভার্ট, আমাদের দর্শকদের অনেক ইন্ট্রোভার্ট আছে যারা আসলে কথা বলতে পছন্দ করে না, কিংবা অনেকে আছে ইন্ট্রোভার্সনটা আছে, তো তারা ইচ্ছে করলে গুড পাবলিক স্পিকার হতে পারে। এটা শুধু একটা ইচ্ছার বিষয়। আমি একটু এক্সাম্পল দিতে চাই। জি 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 2019 সালে বাংলাদেশ থেকে একজন হিউমারাস স্পিচ কম্পিটিশনে পুরো ডিস্ট্রিক্টে রানার আপ হয়। শি ওয়াজ নোন অ্যাজ এ ভেরি শাই, ভেরি ইন্ট্রোভার্ট পার্সন। ডিসটিংগুইশড টোস্টমাস্টার নুসরাত হুদা। হিউমারাস স্পিচ বলতে আমরা কি বুঝি? মানে ইউ হ্যাভ টু মেক পিপল লাভ, দ্যাট উইল বি ফান, এন্টারটেইনিং সামথিং। তো একজন শাই পার্সন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, এরিয়া ডিভিশন গণ্ডি পেরিয়ে ডিস্ট্রিক্টে গিয়ে, আউট অফ সো মেনি কন্টেস্টেন্টস ফ্রম অল অ্যাক্রস ডিস্ট্রিক্ট, তখন ডিস্ট্রিক্ট 41 ছিল, আমরা পার্ট অফ ডিস্ট্রিক্ট 41 ছিলাম, সে রানার আপ হলো। তো আপনি ট্রান্সফরমেশনটা আপনি বুঝেন, একজন ইন্ট্রোভার্ট পার্সন হিউমারাস কম্পিটিশনে সে রানার আপ হলো। আমার মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পেরেছি। একটা ব্যাপার আমি সাথে অ্যাড করতে, পূর্ববর্তী কোশ্চেন যেটা আমি একটু বলার কথা বলছিলাম, আপনি অন্য একটা কোশ্চেন চলে এসেছেন, সেটা হচ্ছে ফায়াজ ভাই বেশ কিছু এক্সাম্পল দিয়েছে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল লাইফের সাকসেসে। আমি টোস্ট মাস্টারে জয়েন করি 2014 সালে। আমি আমার কথা বলার আগে একটা টার্ম বলতে চাই, আমরা একটা টার্ম আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক, দ্যাট শুড বি এ ট্রাস্ট নেটওয়ার্ক। টোস্ট মাস্টার ইজ সামথিং যেখানে কিন্তু একটা ট্রাস্ট নেটওয়ার্ক আমাদের মধ্যে বিল্ড করেছে। একটা কোম্পানি, আমার তখন ব্যবসার বয়স মাত্র 6 মাস, একটা 6 মাসের কোম্পানিকে আপনি আসাদ ভাই বা সাদি ভাই, আপনার কখনো একটা নতুন কোম্পানিকে কি বড় কোনো কাজের ডিল আপনি দিবেন যদি আপনার হাতে কথা আপনি পারচেজে আছেন? এটা হয় না, কিন্তু ট্রাস্ট করতে পারে না। কিন্তু আমরা বিং পার্ট অফ টোস্ট মাস্টার্স ব্যাক ইন 2014, 6 মাসের একটা ফার্ম, আমরা 1,20,00,000 টাকার একটা কাজ পেয়েছি শুধুমাত্র টোস্ট মাস্টার্সের নেটওয়ার্ক থেকেই। ওয়াও, অ্যামেজিং। আচ্ছা, মানে আপনি টোস্ট মাস্টার্সের মধ্যে থেকেই পেয়েছি। আমি কি টোস্ট মাস্টার কখনো ব্যবসা করার জন্য জয়েন করিনি, আমি জয়েন করেছি আমার মনের আনন্দ থেকে জয়েন করেছি, কিছু একটা শিখার জন্য জয়েন করেছি। নেটওয়ার্কিং এর একটা সুবিধা, এবং টোস্ট মাস্টার কিন্তু আপনাকে সেই নেটওয়ার্কিং এর সুবিধাও দিবে। ওই যেটা বললাম, মানে টোস্ট মাস্টার্স ইজ লাইক অ্যাকচুয়ালি উই আর লাইক এ ফ্যামিলি টু ইচ আদার। সো ওই ব্যাপারটা যখন আসে, ফেলো ফিলিংস যখন আসে, তখন কিন্তু আপনার নেটওয়ার্কটা একটু ট্রাস্ট নেটওয়ার্কে কিন্তু কনভার্ট হয়, যেটা কিনা আপনার জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। তার মানে কি আমরা জনি ভাই বলতে পারি যে টোস্ট মাস্টার ইন্টারন্যাশনাল মৌখিকভাবে বলছে যে পাবলিক স্পিকিং এবং লিডারশিপ গ্রো আপ হচ্ছে, কিন্তু পাশাপাশি সবচাইতে বড় জিনিস যেটা হচ্ছে সেটা নেটওয়ার্কিং। এটা ওয়ান অফ দ্য বিগ থিংস। এটা আপনি বাই প্রোডাক্ট বলতে পারেন, আপনি বলতে পারেন যে টোস্ট মাস্টার্সের বাই প্রোডাক্ট বলা যাবে না, মানে ওয়ান অফ দ্য বাই প্রোডাক্ট, টোস্ট মাস্টার্সের বাই প্রোডাক্ট। যেমন আপনি যে স্কিলসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার স্কিলসগুলো, এগুলো বাই প্রোডাক্ট। স্কিলগুলো নাম্বার 1 ইস্যু না, ইস্যু হচ্ছে যে আপনাকে জার্নির মধ্যে দিয়ে যাওয়া। জার্নির মধ্যে দিয়ে আপনি যখন যাচ্ছেন তখন স্কিলসগুলো বাই প্রোডাক্ট হিসাবে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে আপনার ভিতর। নেটওয়ার্কিংয়ে এমন টোস্ট মাস্টার্সে সেটা হচ্ছে টোস্ট মাস্টার্সে আছেন, এই কারণে বাই প্রোডাক্ট হিসাবে আপনি একটা গ্লোবাল নেটওয়ার্ক পেয়েও যাচ্ছেন। আচ্ছা, আমি যদি ভুল না করি, আপনি এখন পিকিউডি হিসেবে আছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এবং আপনি আছেন ডিভিশন ডিরেক্টর হিসেবে। তো আমাদের আজকে তো প্রায় আমাদের দেখা যায় ভিডিও প্রায় 100+ বা 10,000-কে খুব সহজে খুব দ্রুত দেখে ফেলছে, অনেক ভিউয়ার্স আসবেন। তো তাদের জন্য কি আপনাদের কোনো স্পেশাল অফার আছে, বা স্পেশাল আপনাদের কোন ক্লাবগুলোতে আপনার তাকে, যেমন আপনি চিটাগং থেকে আছেন, চিটাগংয়ের অনেকেই হয়তো আপনার টোস্ট মাস্টার সম্পর্কে আজকে জেনেছে, তো তাদের জন্য আপনাদের ক্লাবগুলো থেকে কোনো স্পেশাল অফার আছে কিনা, বা ঠিক আবার ঢাকাতেও অনেকে জেনেছে, তাদের জন্য কোনো অফার আছে কিনা, বা কোনো মিটিংয়ে জয়েন করার কিছু আপনাদের কাছ থেকে আশা করতে পারি কিনা আমরা ঢাকা পডকাস্টের প্ল্যাটফর্মে? অফারের কথা যদি বলেন তাহলে একটু ঝামেলায় পড়ে যাব। সেটা হচ্ছে যে টোস্ট মাস্টার ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন, বাট
চা অফার করতে পারি আমাদের মিটিংয়ে যখন আসবে। আচ্ছা মানে অ্যাপার্ট ফ্রম দ্য জোক, সেটা আমি হচ্ছে এখানে যে অফারের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি, আপনাদের ক্লাবগুলো যে মিটিং এর যে লিংকগুলো আছে যদি আপনাদের আমরা আমাদের নিচে হ্যাঁ আমি ডেসক্রিপশন বক্সে আমরা আমি শেয়ার ওই করে দিতে পয়েন্টে পারি। আসছি। সেটা হচ্ছে যে দেখেন আমি তো চিটাগাঙে থাকি, ফায়াজ ভাই ঢাকায় থাকেন। একটু আগে যেটা বলেছেন যে পিকুডি হিসেবে আমি বাংলাদেশ কিনা, আমি আসলে পুর ডিস্ট্রিক্ট 124-কে রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমরা যে কেউ জয়েন করতে চায় উই আর ভেরি মাচ মানে কার ওপেন, সাথে কথা বলতে পারে, হ্যাঁ, নাম প্লাস মোবাইল detail, নাম্বার, detail, সেটা যদি দিতে পারেন কমিউনিকেশন ডিটেলটা দিতে পারি। তারপর যেটা হতে পারে যে তারা যখন আসবেন আমাদের দরজা সবসময় তাদের জন্য খোলা। এজ এ গেস্টরা জয়েন করতে আর পারে। এই পডকাস্ট দেখে আসলে তো ব্যাপারটা হয়তো একটু এক্সট্রা লেয়ার সাথে একটা সাথে চা খাতির কফি পাবে। পেতেই পারে, সেটা পেতেই পারে। না, এখানে বড় কথা হচ্ছে আমরা আসলে যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করি, একদম পডকাস্টের শুরু থেকেই বলে আসছি, আমরা যে এনভায়রনমেন্টটা প্রোভাইড করি উইচ ইজ ভেরি ইউনিক। এইভাবে ওপেন এনভায়রনমেন্ট বাংলাদেশে দেখিনি আমাদের জানা মতো অন্য কোথাও না। যারা আমাদের দর্শক আছে তাদের বিভিন্ন সেগমেন্ট থাকতে পারে। আমি সেগমেন্ট বলতে বোঝাচ্ছি যে কিছু আছে যারা হয়তো সিএক্সও লেভেলে জব করে, সিইও সিএফও, তারা হয়তো বা স্টুডেন্টদের সাথে কিংবা একটা ইয়েতে যেতে চাবে না। তারা চাবে যে ওকে তাদের জন্য যদি কোনো ক্লাব থাকে যেখানে সিও ক্রিয়েট হবে কিংবা সিওরা প্র্যাকটিস করতে পারবে, সেখানে হয়তো তারা জুনিয়রদের এক্সপেক্ট করবে না। আবার কিছু সেগমেন্ট আছে যারা হচ্ছে সবাই না, যে একটা কমিউনিটি ক্লাবে সব ধরনের মানুষ চাচ্ছে এই ধরনের। তো আপনাদেরকে কি এরকম কোনো সেগমেন্টেড ক্লাব আছে কি না? প্রথম থেকে আমরা যেটা বলে আসি সেটা হচ্ছে ইটস ওপেন ফর অল। দেন এগেন বাস্তবতা হচ্ছে এই, যিনি একটা কোম্পানিতে সিএক্সও হিসাবে আছেন, সে সিইও হতে পারে, সিটিও হতে পারে, সিডাবলও হতে পারে, সিইও হিমসেলফ হতে পারে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে উনি যখন আমাদের এখানে আসছেন টোস্টমাস্টার্সে, আর দেখেন ইউনিভার্সিটি থেকে মাত্র বেরিয়ে আসছে, জাস্ট জবে ঢুকছে, সে জাস্ট শিখছে, তো দুজনের শেখাটা একসাথে হলে, একই জায়গায় হলে একটু সামান্য কোথাও যেন একটু ফ্রিকশন থাকে। কাউকে ছোট করছি না, আবারও বলছি, কাউকে ছোট করছি না এখানে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র লিডারদেরকে নিয়ে, যারা একটু ভালো বলতে পারেন, অলরেডি একটা জায়গায় আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা ক্লাব করেছি, সেটার নাম হচ্ছে বিডি লিডার্স টোস্টমাস্টার্স ক্লাব। তো আমরা সেখানে কেটার করার চেষ্টা করি, সেখানে একটা বেটার এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি, এবং চেষ্টা করি যারা অলরেডি টপ লেভেলে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, আমরা ওনাদেরকে আনার চেষ্টা করি ওখানে, যাতে অলরেডি যারা ভালো স্পিকার, অলরেডি যারা একটা জায়গায় চলে গেছেন, তাদের সাথে শিখতে পারেন। এর চেয়ে একদম যারা মাত্র শিখছেন তাদের সাথে না থেকে, যে একটা লেভেলে যারা চলে এসছেন তাদের সাথে থাকতে পারেন। এটা হচ্ছে একটা ক্লাবের কথা বলছি, দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভুল বুঝবেন না, এটা একটা পার্টিকুলার ক্লাবের কথা বলছি। বাট অ্যাজ এ হোল আমাদের দরজা সবার জন্য সবসময় খোলা আছে, যে কোনো পরিস্থিতির জন্য। যেমন আপনি যেটা বললেন ঢাকা টোস্টমাস্টার্স ক্লাব, হ্যাঁ হ্যাঁ, এটা তো কমিউনিটি সবার জন্য যে open। কেউ যেতে পারবে, যে কেউ যেতে পারবে। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে এটাও বলতে চাই, আপনি মাত্র ইংরেজিতে সেন্টেন্স মেক করা শিখছেন, আপনার জন্য ওপেন আছে আমরা। আপনি আসেন, আমাদের সাথে থাকেন 1 বছর, আপনি নিজের মধ্যে যে ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে 1 বছর আগে আপনি কি ছিলেন আর এখন আপনি। চেঞ্জের যে ব্যাপারটা আপনি বললেন, এটা আসলে কতদিন পরে মানুষ আসলে তার চেঞ্জটা দেখতে পাবে? মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কোনো গুরুত্বপূর্ণ সময় আছে কি? এটা চমৎকার একটা প্রশ্ন। আমি যদি একটু অ্যালাউ করেন, সেটা হচ্ছে টোস্টমাস্টার্সের এই পুরো লার্নিংটা, এটা হচ্ছে সেলফ পেসড বলি আমরা। আপনার গতি যতটুকু, আপনার শেখাও ততটুকু। টোস্টমাস্টার্স এটা, আপনি যদি খুব সিরিয়াস হন, আপনি 3 থেকে 4 মাসের ভিতরেই দেখতে পারবেন আপনার নিজের ভিতরে ডেভেলপমেন্ট। আপনি যদি সিরিয়াস অনেক কম হন, 5 বছরেও কিছু দেখতে নাও পারেন, এটা একদমই পুরোপুরি আপনার উপরে। আগেই একটু বলে রাখি, সেটা হচ্ছে ইটস অ্যাডাল্ট এডুকেশন, এখানে সবাই অ্যাডাল্ট, সো কাউকে তো আসলে স্কুলের মতো শেখানো যাবে না। এই প্রশ্নটা আমি করব জনি ভাইকে। আপনাদের এই প্ল্যাটফর্মে যদি এমন হয়, অনেক ফিমেলরাই আছেন যে পুরুষদের সাথে, মেলদের সাথে কোনো মিটিংয়ে পার্টিসিপেট করতে চান না, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো ইনিশিয়েটিভস আছে? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয়ত, যেহেতু আমি নিজে অনেক ট্রেনিং করাই বা ফ্যাসিলিটির কাজ করি, আমি বেশ কিছু ডিসেবল বলবো না, হয়তো তাদের কিছু শারীরিক ফিজিক্যাল ইস্যুস আছে, চ্যালেঞ্জ আছে, তারাও দেখা যায় যে অনেক সময় আমাদের নর্মাল যারা পিপল আছে আমাদের সাথে তারা সুইটেবল ফিল করে না কোনো একটা মিটিং করতে। তাদের জন্য কি আপনাদের কোনো চিন্তা ভাবনা বা ক্লাব আছে কিনা? এই দুটো প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ সাদি ভাই। প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, মানে ফিমেল অনলি ক্লাব বলে একটা ব্যাপার আছে, সেখানে শুধুমাত্র ফিমেল মেম্বার্সরাই জয়েন করেন, বাংলাদেশ ওয়েসিস টোস্টমাস্টার্স। সেখানে তো এই ক্লাবটা অবশ্য
অনলাইনে তাদের মিটিং হয়, যেহেতু বিভিন্ন জায়গা থেকে আপনার ফিমেল মেম্বার্সরা জয়েন করেন। সো বিডি ওয়েসিস টোস্টমাস্টার্স ক্লাব হচ্ছে বাংলাদেশে যে ফিউ কয়েকটা অনলাইন ক্লাব আছে তার মধ্যে এটাও একটা। আর সেকেন্ড যে প্রশ্নটা করেছেন যে স্পেশালি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা সাম স্পেশালি যারা একটু টেক কেয়ার দরকার হয়, তাদের জন্য আসলে আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো ক্লাব ওপেন করি নাই। তবে হ্যাঁ, রিকোয়ারমেন্টস যদি ওই ধরনের এক্সেল করে তাহলে অবশ্যই সেটা আমরা চিন্তা করতেই পারি। আচ্ছা, ইন এডিশন এটার সাথে আরেকটা বিষয় আপনার সাথে কথা বলতে যারা হচ্ছে আপনারা বলছিলেন যে 18 হওয়ার পরে আপনাদের টোস্টমাস্টার্স ক্লাবের সে মেম্বার হতে পারবে, কিন্তু বিলো যারা 18, যেমন আমারই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি দেখছি, আমার মেয়েকে দেখছি বা ইভেন আসাদ ভাইয়ের মেয়েকে দেখছি, এখন মনে হয় 10, সে খুব ভালো স্পিচ দিতে পারে। জি, এখন সাপোজ হয়তো সে কোনো দিন আপনাদের মিটিংয়ে আমরা গেলাম, তাদেরকে নিয়ে গেলাম, তারাও চাচ্ছে মেম্বার হতে বাই করতে, এই যারা হচ্ছে আন্ডার 18 তাদের ব্যাপারে কি আপনাদের কোনো প্ল্যান আছে? এটা আমরা অলরেডি একটা ক্লাব করেছি আন্ডার 18 টোস্টমাস্টার্সে, এটা আমরা বলি গ্যাভেল ক্লাব। সো গুলশান টোস্টমাস্টার্সের আন্ডারে আমরা ভেরি রিসেন্টলি একটা গ্যাভেল ক্লাব করেছি। এখানে বাচ্চারাও আসতে পারে এবং বাচ্চারা স্পিচ দিয়ে ঠিক আমরা যেভাবে শিখি ওভাবে শিখতে পারে। আচ্ছা, আমার একটা রিলেটেড কোয়েশ্চেন আসছে যেটা সাদি ভাই বিলো 18 আর কি। হ্যাঁ, যেটা বললো যে বিভিন্ন সেগমেন্টের যে মেয়েদের জন্য করা হচ্ছে কিংবা ইয়েদের জন্য করা হচ্ছে। এখন এই যে আপনারা যখন কথা বলছেন তখন আসলে কি নিয়ে কথা বলছেন? কারণ আমরা যেসব শো দেখি যে পলিটিক্যাল টক হচ্ছে, রিলিজিয়াস টক হচ্ছে, তো আপনাদের আসলে যে টোস্টমাস্টার আপনারা যে কথা বলেন এটা কি পলিটিক্স, রিলিজিয়ন, আমরা সব ব্যাপার নিয়ে কথা বলি, কিন্তু 3টা ব্যাপার নিয়ে আমরা কখনো কথা বলি না। আচ্ছা, সেটাই জানতে চাচ্ছি। সেটা হচ্ছে পলিটিক্স নিয়ে আমরা কখনো কথা বলি না। টোস্টমাস্টার্স থেকে খুব স্ট্রিক্ট নিষিদ্ধ এই কিছু 3টা পয়েন্ট আছে। আমরা সেক্সুয়াল ব্যাপার স্যাপারগুলো আমাদের ডিসকাশনের মধ্যে বা মিটিংয়ের মধ্যে আমরা খুব স্ট্রিক্টলি আমরা এটা অ্যাভয়েড করি। আর এনি কাইন্ড অফ আই উড সে রেস, মানে হয় না যে যেই ধরনের রিলিজিয়ান, রেস, সেক্স, এই ব্যাপারগুলো, পলিটিক্স, এই ব্যাপারগুলো আমরা আসলে এখানে অ্যালাউ করি না। অ্যাভয়েড করি বলতে আমরা একদম অফিসিয়ালি অ্যালাউ করি না। কেন কি, দেখেন, আপনার পলিটিক্সের চিন্তা আপনার জায়গায় আপনি রাইট, আমার জায়গায় আমি রাইট, কিন্তু যখন টোস্টমাস্টার্স আসবে তখন এটা প্রবাবলি আমাদের টোস্টমাস্টার্সে যে আমরা নাইস এনভায়রনমেন্টটা আমরা মেনটেন করার চেষ্টা করি সেটা হ্যাম্পার করতে পারে, মানে কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারে। সেজন্য কনফ্লিক্ট যেখানে ক্রিয়েট করতে পারে আমরা সেখানে নাই একদম। মানে এটা সারা পৃথিবীর জন্যই নিষিদ্ধ, পুরো পৃথিবীর জন্যই। তাহলে আপনারা যে আমাদের ঘন্টা কথা বলেন, কি নিয়ে কথা বলেন ভাই? আচ্ছা, এখানে ধরেন জনি ভাই যেভাবে বললো আর কি, আমরা 3টা বিষয় স্ট্রিক্টলি এবং ভেরি কনসিয়াসলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমাদের টোস্টমাস্টার্স মিটিংয়ে একজন থাকে সার্জেন্ট নামস, যিনি মিটিংটি শুরু করেন। উনি মিটিংয়ের শুরুতে এসেই বলেন, প্লিজ ডু নট টক অ্যাবাউট সেক্স, রিলিজন অ্যান্ড পলিটিক্স। দুনিয়াতে তো এই 3টা বাদে আরও বহু কথা আছে। যেমন ধরেন আপনি যখন একটি প্রজেক্ট করেছেন, অফিসে একটি প্রজেক্ট করেছেন আপনি, তো তার আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই প্রজেক্টটা করার এক্সপিরিয়েন্স, আপনি ওটা নিয়ে কথা বলেন। আপনি ওটা নিয়ে কথা বলেন। আপনার ব্যক্তিগত ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে, আপনি সেটা নিয়ে কথা বলেন। আপনার সাথে কোনো ব্যক্তির পার্সোনাল রিলেশনে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, আপনি সেটা নিয়ে কথা বলেন। ইনফাইনাইট, কারণ আমরা যে প্রজেক্টগুলোর কথা বলেছি পাথওয়েজের আন্ডারে প্রজেক্টে শুধু বলা আছে প্রজেক্টটা এইভাবে করতে হয়, বাট কী টপিকে করতে হয় শুধু প্রথম প্রজেক্টটাতে আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইয়োরসেলফ। প্রথম প্রজেক্টটা হচ্ছে আপনার নিজেকে চিনাতে হবে ক্লাবের মেম্বারদের কাছে, দ্যাটস দি ফার্স্ট প্রজেক্ট। উই কল ইট আইস ব্রেকার। ওই আইস ব্রেকারে শুধু বলা আছে যে আপনি শুধু নিজের সম্বন্ধে বলবেন, বাকি যে প্রজেক্টগুলো আছে ওপেন অ্যান্ড ফ্রি, আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। তাহলে যে আপনার মিটিংটা শুরু করছেন, মানে আপনার কোন বিষয় নিয়ে মিটিংটা করছেন এটা কিভাবে নির্ধারণ করেন? কোনো বিষয় নিয়ে মিটিং করি না, আমার মিটিং একটা থিম থাকে, প্রত্যেক মিটিং একটা থিম থাকে। যেমন প্রত্যেক একটা থিম থাকে, ফর এক্সাম্পল দ্যার ইজ নো হিউম্যান লিমিটেশন, একটা থিম হতে পারে। হ্যাঁ, তারপরে হাউ টু চ্যালেঞ্জ ইয়োরসেলফ একটা থিম হতে পারে। এরকম বিভিন্ন থিম নিয়ে আমরা মিটিং শুরু করি। সিলেক্ট করেন, কিন্তু সেটার মধ্যে যে 3টা বিষয় জনি ভাই বললেন এগুলো থাকে না, আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। অ্যাভয়েড না করলে যে প্রবলেমটা হতে হবে সেটা হচ্ছে ফ্রিকশন তৈরি হবে, তখন এই যে সুন্দর এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা নাও থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে টোস্টমাস্টার্সটা আসলে কত বছরের কোর্স? লাইফ টাইম। আমি একটু বলি, টোস্টমাস্টার্স আমি জয়েন করেছি 1 জানুয়ারি 2014, তাহলে 11 বছর 7 মাস 20 দিন। আপনি আর কত বছর করবেন? আমি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন করবো। আচ্ছা, আমি যদি আপনার বলি যে কত বছরের কোর্স, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন কোনো একটা
শপিং সেন্টারে যাই বা কোনো একটা সুপার শপে যাই, এখানে অনেক কিছু আমরা দেখি না? আমরা এখানে মাছের সেকশন আছে, মিট সেকশন আছে, ফ্রুট সেকশন আছে, অনেক কিছু সেকশন আছে। টোস্টমাস্টার্স হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি, এটা আপনার উপরে যে আপনি আসলে কী নিতে চাচ্ছেন, কীভাবে নিতে চাচ্ছেন, কতদিন ধরে নিতে চাচ্ছেন। দিস কাইন্ড অফ অ্যান আনলিমিটেড থিং। আমি আজকে 11.5 বছর থাকার পরেও শুধু আমার পার্সোনাল, আমার যে হোম ক্লাব, অন্য ক্লাবের কথা বাদি, হোম ক্লাবে আমার অলমোস্ট 240 মিটিংস এখন পর্যন্ত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে 225টা মিটিংয়ে অ্যাটেন্ড করেছি এখন পর্যন্ত। আমার কাছে মনে হচ্ছে যে এখনও মনে হয় আমার শিখার জায়গাটা বোধহয় শেষ হয়নি। কারণ ডেভেলপমেন্ট এমন একটা ব্যাপার, এটাকে আপনি কোনো একটা জায়গায় স্টপ করতে পারবেন না। ইভেন দ্য বেস্ট স্পিকার অন আর্থ ক্যান নট সে যে আমার এখান থেকে উপরে যাওয়ার সুযোগ না, এটা বলতে পারবে না। হি ক্যান বি বেটার, হি ক্যান বি ইভেন বেটার, হি ক্যান বি ইভেন বেটার, দ্যাট বেস্ট স্পিকার ক্যান বি ইভেন বেটার। সো ওই জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে আসলে ওই ধরনের কোনো, এটা কোনো টাইম স্পেসিফিক কিছু না। সার্টিফিকেশন নেই আপনাদের, কোনো সার্টিফিকেট বা কিছু? চাকরি ব্যাপারটাকে আমি বলবো আমার টোস্টমাস্টার সার্টিফিকেট কীভাবে হচ্ছে, আমি কিন্তু ব্যক্তিগত জীবনে একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার বলতে পারেন। পাশাপাশি আমি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াই। আচ্ছা, নাইস টু নো। এমপ্লয়াবিলিটি স্কিলস। আমার পার্সোনাল স্টোরিটাই বলি। আজকে থেকে ঠিক 2 বছর আগে আমার যখন ওইখানে একটা কোর্স ডিজাইন নিয়ে কাজ করছিলাম চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, তো তখন আমাকে ইউনিভার্সিটি থেকে রিকোয়েস্ট করা হলো যে আপনি একটু আপনার প্রোফাইলটা দেন। তো আমি প্রোফাইল দেওয়ার আগে আমার ওই ইউনিভার্সিটির যিনি ডিন ডক্টর মঞ্জুর কাদের, ওনাকে আমি ফোন করলাম যে ভাই আমার তো আপনার মতো তো বিদেশি ডিগ্রি নাই, না ইউরোপ আমেরিকান ডিগ্রি তো আমার নাই, যে আপনার কী আছে, আমাদের লোকাল ডিগ্রি আছে। তো ইট ওয়াজ এ ফান কনভারসেশন। তো উনি একটা কথা প্রসঙ্গে বলছে, দেখেন আমরা তো আমাদের এই কোর্সের জন্য তো আসলে আমাদের ওই ধরনের কোনো রিকোয়ারমেন্টস নাই, তবে একটা জিনিস আপনি করতে পারেন। যে কী? যে আমি দেখি মাঝে মধ্যে আপনি ফেসবুকে বিভিন্ন রকম আপনার যে প্রজেক্ট কমপ্লিশন, সাম সার্টিফিকেটস ইউ আর আর্নিং ফ্রম টোস্টমাস্টার্স, আপনি ফেসবুকে শেয়ার করেন, আপনি ওইটা ইনক্লুড করেন প্রোফাইলে। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি, আমি কখনো চিন্তা করি নাই যে আমরা যে বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করি, বিভিন্ন লেভেল কমপ্লিট করি, সেটা যে একটা প্রোফাইলে অ্যাড করার পর একটা ইউনিভার্সিটিতে অ্যাডজাং ফ্যাকাল্টি হিসেবে জয়েন করা যায়, সেটা আমি আমার পার্সোনাল লাইফে ওই অ্যাচিভমেন্ট না হলে আমি কখনো বুঝতে পারতাম না। ঠিক আছে? অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হ্যাপেন টু মি, মানে এটা আমার লাইফেই হয়েছে। আপনি যেটা বলেছেন ভাইয়া, সেটা হচ্ছে যে টোস্টমাস্টার্সের বিভিন্ন লেভেল কম্পিটিশন আছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে কথা ইউ আর ওয়ার্কিং ফর এ কোম্পানি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট যে আমার এই স্পেসিফিক প্রজেক্ট আমার শেষ হয়েছে, সেটা আমি চাই যে আমার এমপ্লয়ার জানুক। জি, দেয়ার ইজ অ্যান অপশন ইন টোস্টমাস্টার্স যে আপনার সেই প্রজেক্ট কমপ্লিশন টোস্টমাস্টার্স থেকে আপনার এমপ্লয়ারকে সেই প্রজেক্ট কমপ্লিশন সার্টিফিকেটটা পাঠাবে, আর আই এম প্রিটি শিওর আপনার এমপ্লয়ার খুশি হবেন। সো টোস্টমাস্টার কিন্তু এই ধরনের ব্যাপারও আছে যে আপনার সফট স্কিলসের নিয়ে তো মূলত কাজ করে, আপনার বিভিন্ন অ্যাচিভমেন্টকেও কিন্তু তারা বিভিন্নভাবে সার্টিফাই করে। মানে যেটা আমি বুঝলাম আপনার কথায়, সেটা হলো যে টোস্টমাস্টার ইজ নট লাইক লিমিটেড টাইমের মানে কোর্স না, এটা আসলে লাইফ লং জার্নি। যে আপনি হয়তো একসময় জুনিয়র ছিলেন, টোস্টমাস্টার থেকে অনেক কিছু পেয়েছেন, আপনি একটু সময় মিড মানে পজিশনে গেলেন, ওই সময় আপনার লার্নিংটা আছে, আবার সিনিয়র পজিশনে যাওয়ার পরও আপনার লার্নিংটা কন্টিনিউ হচ্ছে বেসড অন টোস্টমাস্টার্স, যেটা হচ্ছে আপনাকে এমপ্লয়াবিলিটি স্কিল শেখাচ্ছে, যেটা পাবলিক স্পিকিং শেখাচ্ছে, প্রেজেন্টেশন শেখাচ্ছে, এবং লিডারশিপের ব্র্যান্ডটাও চেঞ্জ হচ্ছে ফর শিওর। রাইট, জি, থ্যাংক ইউ সো মাচ। আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাই, যেমন দেখা যায় অনেকে দীর্ঘ সময় পড়াশোনা করার পরে আপনার পিএইচডি করার পর ডক্টরেট ইউজ করেন, তো এরকম আমরা থেকে ডাক্তার এরকম কি হয়? আপনি তো 12-11 বছর হয়ে গেল, এরকম কি কোনো সার্টিফিকেশন বা কোনো কিছু স্পেশাল আপনার নামের সাথে আপনি ইউজ করতে পারেন, এরকম কি কোনো বিষয় আছে? টোস্টমাস্টার্সের একটা অ্যাচিভমেন্ট আছে বা একটা রিকগনিশন আছে ফর দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার্স, আই উড সে সেটাকে বলা হয় ডিস্টিংগুইশড টোস্টমাস্টার্স। আমরা নিজেরা দুষ্টুমি করে বলি, মাঝে মধ্যে ফান করে বলি যেটা টোস্টমাস্টার্সের ডক্টর ডিগ্রি। ঠিক আছে? তো এখন যেটা পাথওয়েজ লার্নিং সিস্টেম আছে, তার আগে ছিল লিগেসি লার্নিং সিস্টেম, ওইখানে একটা প্রসেস ছিল, এখন একটা প্রসেস থেকে ফলো করছে। আপনার বেশ কিছু প্রজেক্ট কমপ্লিট করতে হয়, সেটা শুধুমাত্র যে আপনার টোস্টমাস্টার্সের ক্লাবে অ্যাটেন্ড করা সেটা না, আপনার বেশ কিছু লিডারশিপ রোল, ডিস্ট্রিক্ট লেভেলে লিডারশিপ রোল নিতে হয়, বেশ কিছু হাই পারফরমেন্স লিডারশিপ আপনাকে কমপ্লিট করতে হয়, মানে লিডারশিপ প্রজেক্ট কমপ্লিট করতে হয়, এবং কিছু নতুন ক্লাব ইনিশিয়েটিভ নিতে, এই ধরনের বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টসগুলো কমপ্লিট করলে আপনার ডিস্টিংগুইশড টোস্টমাস্টার্স যেই রিকগনিশন সেটা পাওয়া সম্ভব। তবে ইন্টারেস্টিংলি পুরো ওয়ার্ল্ডে এই ডিটিএম পাওয়ার পার্সেন্টেজ হচ্ছে লেস দেন 1% অর হার্ডলি 1%। হার্ডলি 1%, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে এত বাংলাদেশ 10
ইটস অ্যারাউন্ড 10 to 12, 10 থেকে 12 জন বাংলাদেশে আছে। এবং পুরো ওয়ার্ল্ডে আপনি, ব্যাপারটা কিন্তু এমন না যে মানে খুব টাফ, ব্যাপারটা হচ্ছে আপনার লেগে থাকতে যত হবে। বেশি লেগে থাকা যে লেগে ব্যাপারটা, থাকতে হবে, পারসিস্টেন্স থাকতে হবে, প্ল্যান্ড মুভমেন্ট হতে হবে, Planned প্ল্যান্ড movement হতে হবে। স্ট্রাকচার্ড ওয়েতে আপনার জার্নিটা হতে হবে। Journey-টা Then হতে হবে। it will be easier, it will be possible for each and everyone to be DTM, I would say. আসাদ ভাই, আজকে আমরা অনেক কিছু জানলাম, রাইট? উই লার্নড আ লট। হ্যাঁ, তো আমাদের যারা আসেন তারা একটু হচ্ছে আমাদের মাগে সিগনেচার করে, কারণ কোনো এক সময় আপনি ফেমাস হয়ে গেলেন, হয়তোবা টোস্ট মাস্টার্সে আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন যে সারা ওয়ার্ল্ডে, আরেকজন হয়তোবা এই ধরনের কিছু হবে কি? হাঁটাহাঁটির মতো সে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল, তখন আমরা মানুষকে দেখাবো যে দে কেম টু ঢাকা পডকাস্ট অ্যান্ড দে সাইন অন দ্য মগ, এবং আমরা এটা বিক্রি করবো। Very nice. তো এই জন্য আপনাদের দুজনকে আমি হচ্ছে এটা দিচ্ছি যে আপনাদের ধন্যবাদ, সিগনেচার করতে হবে। Thank you. আমি কি সিগনেচার করলে হবে? থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে রেখে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আমরা কি বলে ই করব, অকশন করব, এন্ড উই এক্সপেক্ট দ্যাট ওয়ান ডে ইউ গাইস বিকাম সামওয়ান লাইক গ্লোবাল সেলিব্রিটি, এবং আমরা এটা $1 বিলিয়ন সেল করব। পার্সেন্টেজ আপনারা পাবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর That was জয়েনিং it. টুডে, যে আজকে জয়েন করলেন, এবং আমাদের দর্শকরা উপকৃত হবে যে কিভাবে তারা পাবলিক স্পিকিং শিখবে, কোথায় শিখবে, লিডারশিপ কোথায় শিখবে, এবং লিডারশিপে আসলে কেন দরকার, এটা আমরা জানি কেন দরকার। তো আমার মনে হয় যে আজকে আমরা অনেক কিছু শিখলাম। আসাদ ভাই, আমাদের আজকে 45তম পর্ব, আমার মনে হয় এত লার্নিংস নিয়ে আমাদের এরকম পর্ব আর কোনোটা হয়নি, একটু ডিফারেন্ট ছিল, রাইট? হ্যাঁ, আমরা অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ সো মাচ। তো ফায়েজ ভাই এবং জনি ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের ব্যস্ততার সময়ের মাঝেও এসেছেন, আমাদের এখানে ঢাকা পডকাস্টকে সময় দিয়েছেন, আমরা অনেক কিছু জেনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, আপনাদেরকেও সাবির ভাই, ধন্যবাদ, thank you, আপনাদেরকেও আসাদ ভাই। ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকে দর্শকদেরকেও ধন্যবাদ। এবং যদি আপনাদের দর্শকদের প্রতি কোনো মেসেজ থাকে সেটা আপনারা বলতে পারেন টোস্ট মাস্টার রিলেটেড। আচ্ছা, আমার মেসেজ হচ্ছে আপনাদের দর্শকদের প্রতি, সেটা হচ্ছে যে আপনি হয়তো খুঁজছেন কোনো একটা প্ল্যাটফর্ম, আপনি সাফার করছেন আপনার ব্যক্তিগত জীবনে, আসলে পাবলিক স্পিকিং না জানার কারণে বা পাবলিক স্পিকিংয়ের প্র্যাকটিস না থাকার কারণে আপনি সাফার করছেন। আপনি কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজছেন, টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল ইজ দি বেস্ট প্ল্যাটফর্ম ইউ ক্যান হ্যাভ। জাস্ট কানেক্ট উইথ আস। If you really want to see a positive change আপনার নিজের মধ্যে, then Toastmasters is the very right place for you, and I promise for that. কারণ আপনার অনেকেই অনেক কথা বলবে, অনেক কথা হয়তো আপনাকে আশার বাণী বলবে বা দিবে, কিন্তু আমরা টোস্টমাস্টার্সের সাথে দীর্ঘদিন ধরে আছি, এবং আমি যেভাবে উপকৃত আমি হয়েছি, স্বাভাবিকভাবে আমি চাই যে সেই উপকারটা আরও 10 জন মানুষ পাক। তো সেই হিসাবে আমি আপনাদেরকে টোস্টমাস্টার্সে, আপনাদের বলতে ঢাকা পডকাস্টের যারা দর্শক আছেন, প্রত্যেককে বলবো টোস্টমাস্টার্সে জয়েন করেন অ্যান্ড সি দ্য বিউটি। থ্যাংক ইউ ভেরি মাচ ফাইজুদ্দিন আহমেদ ভাই, গোলাম দস্তগীর জনি ভাই। তো আজকে ছিল এই পর্ব, আজকের পর্বটি ডিফারেন্ট। আশা করব যে আপনারা আমাদের এই পর্বটা অনেকবার দেখবেন, এবং আমরা আমাদের নিচের লিঙ্কে ভাইরা আমাদের যে ক্লাবগুলোর হচ্ছে ভিপি মেম্বারশিপ এবং তাদের নাম্বার দিয়ে দেবেন, আমরা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যার মাধ্যমে আপনারা ক্লাবগুলোতে কানেক্ট করতে থাকবেন এবং পারবেন। থাকুন ঢাকা পডকাস্টের সাথে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।